আকাশ এগিয়ে যেতে লাগল আশিয়ার দিকে। আশিয়া ভয় পিছিয়ে যাচ্ছে। আকাশ একদম কাছে এসে ওর গায়ে থেকে ওড়না নিয়ে ছুঁড়ে মারল। তারপর ধাক্কা দিয়ে আশিয়াকে খাটে ফেলে দিল। নিজের ভর ও আশিয়ার উপর ছেড়ে দিল। আচমকা আশিয়ার ঠোঁট নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে কিস করতে লাগল। আশিয়া নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে, কিন্তু আকাশের সাথে পেরে উঠছে না। চোখ দিয়ে অধরে পানি পড়ে যাচ্ছে। কি করে আকাশের রাগ কমাবে? এখন তো আকাশ নিজের মধ্যে নেয়। রেগে গেলে কি থেকে কি করে বসে নিজেই বুঝে না। এখন নিজেকে কি করে রক্ষা করব? আকাশকে থামাতে হবে। শত ধাক্কিয়ে ও এক চুল ও সরাতে পারছে না আশিয়া। নিজের ভুলের জন্য নিজকে বকছে। এদিকে আকাশ আজ হিংস্র হয়ে উঠেছে। এমনভাবে কিস করছে আমার ঠোঁট জ্বলে যাচ্ছে। শুধু ব্যথা দিচ্ছে। এটা ভালোবাসা না, রাগ সব ঠোঁটের উপর দিয়ে যাচ্ছে। ধমও বন্ধ হয়ে আসছে, অথচ আকাশ সরছে না। হঠাৎ ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগল। ওফ বাঁচলাম, আর একটু হলে আমি এখানে ধম বন্ধ হয়ে মারা যেতাম। আশিয়া, আকাশ প্লিজ ছাড়ুন আমাকে, এসব ঠিক না। আপনি এখন ঠিক নাই, মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আমার কথা শুনে আকাশ আমার দিকে তাকালো, মাথা উঁচু করে, চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। আকাশ ওর হাত আমার মুখের কাছে আনল, তারপর কাটা চুলগুলো কানের গুজে দিল। মায়া ভরা দৃষ্টি দিয়ে বলতে লাগল, আকাশ, কেন আমার কথা শুনিস না তুই? আমার ভালোবাসা কেন মানিস না বল? আশিয়া, চুপ করে আছি কারণ আমি কি বলবো এখন বুঝে উঠছি না। আমি জানি আকাশ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কি বাসি আর বাসলে ও বলতে পারি না। আকাশ, কি হলো বল না, ভালোবাসিস আমাকে? ওই ছেলের সাথে তোকে ঘুরতে মানা করেছিলাম না, তাও কেন তুই তার সাথে ঘুরলি, হাসাহাসি করলি? তুই জানিস না তোর সাথে অন্য কাউকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। অন্য কেউকে দেখলে আমি সহ্য করতে পারি না। আশিয়া, ও আমার ফ্রেন্ড, সেটা আপনি জানেন, তবুও কেন এমন করলেন বুঝলাম না। আকাশ, আমি এত কিছু জানি না, বুঝি না। তুই আমি ছাড়া আর কোনো ছেলের সাথে মিশতে পারবি না। আশিয়া, এই জন্য আমি আপনাকে সহ্য করতে পারি না। আকাশ, না করতে পারলি ভালোবাসা দিল হবে। আশিয়া, আমি বাড়ি যাব। অনেক সময় পেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চিন্তা করছে সবাই। আকাশ আমাকে ছেড়ে দিয়ে কিছু চুপ করে রইল। তারপর আমাকে জড়িয়ে ধরল। আকাশ, প্লিজ একটু ভালোবাসো না। আমি অনেক করে চাই তোমার ভালোবাসা। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আকাশ কিছুক্ষণ ওইভাবে রইল, তারপর আমাকে ছেড়ে উঠে দাঁড়াল। আমি উঠে ওড়না খুঁজে পড়ে নিলাম। আকাশ আমাকে বাইরে নিয়ে এলো। এখানে ও তার চামচা দুজন নিয়ে এসেছে। রাজু আর বাচ্চু দুজন আকাশের বডিগার্ড, সবসময় আকাশের সাথে থাকে। আকাশের বাবা এখানকার এমপি। ওদের শয়ও অনেক, তাই সবসময় দুজন সঙ্গে থাকে। আমাকে নিয়ে বাইকের কাছে এলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ আকাশের বাইক ছিল না। সব সময় মাইকো গাড়ি নিয়ে চলাফেরা করে। কালে আমি আকাশকে বলেছিলাম যে আমার বাইক ভালো লাগে, কারণ সব সময় আকাশ আমাকে ভার্সিটিতে নিয়ে আসে, দিয়ে আসে পা করলে শুনে না। তাই বলেছিলাম কথাটা। আমার এক কথায় বাইক কিনে ফেলবে ভাবিনি। কথাগুলো ভাবছিলাম, আকাশের কথায় বাস্তবে ফিরলাম। আকাশ, কি হলো, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি উঠবে? তোমার না বলে দেরি হচ্ছে, এখন তো মনে হচ্ছে যেতে চাইছ না। আশিয়া, একদম তা না। আপনি বাইক কবে কিনলেন? আকাশ, আজ কিনলাম। কেন, তোমার পছন্দ হয়নি? আশিয়া, জানি না। আপনাকে বাইক কিনতে বলেছে কে? আকাশ, কেউ না, আমার আপন একজনের পছন্দ, তার জন্য কিনেছি, এবার উঠু।
যদি যেতে চাও নয়তো বলো এখানে থেকে যাই দুজন, আমার কিন্তু সমস্যা নেই। আসিয়া, তার দরকার নেই, চলুন তো, দেরি হচ্ছে আমার। বলেই বাইকে উঠলাম। আকাশ, এভাবে বসলে পড়ে যাবে তো, আমাকে ধরো ভালো করে। আসিয়া, পড়ব না, চলুন। আকাশ বাইক চালাতে লাগল। এত জোরে চালাচ্ছে যে মনে হচ্ছে পড়ে যাব। আসিয়া, একটু আস্তে চালান তো, এভাবে কেউ চালায়? কিন্তু আকাশ থামাচ্ছেই না। আমি কোনো উপায় না পেয়ে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরার সাথে সাথে গাড়ি আস্তে চালাতে লাগল। আমি এবার বুঝলাম এতক্ষণ ইচ্ছা করে এমন করেছে। আকাশ আমার কাছে এলেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। আজ যখন আকাশ আমার কাছে এসেছি, এখন ও আকাশের শরীর থেকে মাতাল করা গন্ধ পাচ্ছি, যা আমার অনেক ভালো লাগছে, কিন্তু প্রকাশ করিনি। আকাশ, কি হলো, নামো নাকি যেতে মন চাচ্ছে না? আমি আকাশের শরীরের মাতাল করা গন্ধে হারিয়ে গিয়েছিলাম। কখন যে এসে পেরেছি টেরই পাইনি। আমি তাড়াতাড়ি করে নেমেই দৌড়ে দেব, কিন্তু তা আর হলো না। পেছনে থেকে কেউ আটকে দিল। পেছনে থেকে আকাশ আমার হাত টেনে ধরেছে। এই ছেলের হাত থেকে যে কবে রেহাই পাব, কিন্তু কিছু বলতেও পারছি না। আমি জানি একে কিছু বলা আর না বলা সমান। তার কথা না শুনলে আজ যে অবস্থা করতে যাচ্ছিল, আবার না জানি করে। ভয় ভয়ে তাকালাম। আসিয়া, আবার কি হয়েছে? আমার দেরি হচ্ছে, এবার যেতে দিন। অসহায় ভঙ্গিতে। আকাশ, জানে মন, তুমি আমাকে এত ভয় কেন পাও বলতো? তোমার চোখে আমি আমার জন্য ভয় নয়, ভালোবাসা দেখতে চাই। আসিয়া, কি জন্য আটকালে তাড়াতাড়ি বলেন। আকাশ, এতক্ষণ তো খুব আমাকে জড়িয়ে ধরে শান্তিতে এলে যাওয়ার কথা মনে ছিল না, আর এখন যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কথাগুলো বলে একটান দিয়ে একদম নিজের কাছে নিয়ে গেল। আসিয়া, সব সময় এমন ভালো লাগে না। এটা আমার বাড়ি, এখানে যদি কেউ আমাদের একসাথে দেখে কি হবে ভাবতে পারছেন? আপনার জন্য আর কত অশান্তিতে থাকব বলেন তো? আকাশ, কেউ কিছু বলার সাহস পাবে না জানে মন। আমি আকাশ চৌধুরীর, আর তুমি তার ভালোবাসা, তোমাকে কিছু বলার সাহস হবে না কারো। আকাশ আমাকে নিজের সাথে জড়িয়ে আছে। এক হাত আমার কোমরে, আরেক হাত দিয়ে আমার একগালে দিয়ে রেখেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা কিস করল। আমি সঙ্গে সঙ্গে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আসিয়া, রাস্তায় ও এসব অসহ্য বলেই দৌড়ে চলে গেলাম বাড়ির ভেতরে। আর আকাশ যতক্ষণ আসিয়াকে দেখা যায় সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে। হঠাৎ কারো ডাকে বাস্তবে ফিরল আকাশ। তাকিয়ে দেখে রাজু আর বাচ্চু এসে গেছে। ওরা আকাশের পেছনে পেছনে আসছিল। বাচ্চু, ভাই ভাবি তো চলে গেছে অনেকক্ষণ, আপনি এখন ওইদিকে কি দেখছেন? চিন্তা করা ভঙ্গিতে। রাজু, আরে ভাই, আমাদের ভাবির মাঝে নিজেকে হারিয়ে তাকিয়ে আছে। কখন চলে গেছে টেরই পায়নি, বলেই হাসতে লাগল। আকাশ, তোরা চুপ করবি? রাজু, তুই বাইক নিয়ে আয়, আর বাচ্চু আমার সাথে গাড়িতে চল। বলেই গাড়িতে উঠে বসল। গাড়িতে আকাশ, বাচ্চু কি আছে আসিয়ার মাঝে বলতো? আমি ওকে এক মুহূর্ত ও না দেখে থাকতে পারি না। সব সময় শুধু দুচোখ ওর ওই মায়া ভরা চোখে হারিয়ে যেতে চায়। বাচ্চু, ভাই, এটাকেই ভালোবাসা বলে? আমার ও তো শুধু সুমিকে দেখতে মন চায়। হারিয়ে যেতে। আর কিছু বলতে পারল না। কান মলা খেতে হচ্ছে, কারণ আকাশ ও কান টেনে ধরেছে। আকাশ, কি বললি তুই? সুমিকে দেখতে মন চায়? এই সুমি আবার কে? আমাকে না জানিয়ে প্রেম করা হচ্ছে তাই না? বাচ্চু, ভাই না, আমি প্রেম কোথায় করলাম? এখন পর্যন্ত তো বলতেই পারি নাই। যে বললে আমায় আস্ত রাখবে নাকি? আকাশ, তুই এত ভীতু হলি কবে থেকে? একটা মেয়েকে ভয় পাচ্ছিস? কানে থেকে হাত সরিয়ে। বাচ্চু,
ওর কাছে গেলেই আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় ভাই। আকাশ, এই সুমি নামটা কোথায় যেন শুনেছি? বাচ্চু, ভাই ভাবির বান্ধবী তো। আকাশ, ও হুম, ওই মেয়েটা। বাবা রে বাবা, কি চাপা। প্রথম যেদিন তোর ভাবির সাথে কথা বলতে গিয়েছিলাম কেমন করছিল মনে আছে তোর? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমারটা তাও ঠান্ডা আছে। তুই টেনশন নিস না, তোদের মিল আমি করিয়ে দেব, আগে তোদের ভাবিকে পটিয়ে নেয়। এদিকে আসিয়া ভয় ভয় বাড়িতে ঢুকছে, কিন্তু শেষ রক্ষা হলো না। আম্মু এসে দাঁড়ালো সামনে। আম্মু, এত দেরি হলো কেন? আসিয়া, একটি সুমিদের বাড়িতে গিয়েছিলাম। ও অনেক জোর করেছিল, তাই আর না করিনি। আম্মু, তাই বলে রাত করবি? আর কখনো গেলে জানিয়ে যাবি। আমি যে চিন্তা করে শেষ হয়েছি। আসিয়া, আচ্ছা। পরদিন রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলাম না, আজ আকাশের গাড়ি আসেনি। আল্লাহ বাঁচা গেল। আবার যদি আসে ভেবে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম, আজ তাড়াতাড়িই গাড়ি পেয়েছি। কলেজে সুমি, কি ব্যাপার আজ বাসে এলি যে? তোর আশিকি গাড়ি নিয়ে যায়নি? আসিয়া, কিসের আশিকি? হ্যাঁ, আজ যায়নি বলেই তো আমি কত খুশি, দেখছিস না সেই যে জ্বালাতন শুরু করেছে। আজ কতদিন পর শান্তি মতো এসেছি। সুমি, হুম, কিন্তু এই শান্তি কতক্ষণ থাকবে কে জানে। আসিয়া, এই পাগলের হাত থেকে কবে যে ছাড়া পাব। লিমা, আর ছাড়া পাওয়া হলো না। ওই যে দেখো তোমার আকাশ এসে গেছে। হাত উঠে ওই আকাশকে দেখিয়ে আসিয়া আকাশকে দেখেই ব্যাগ নিয়ে পেছনের দরজার দিকে যেতে লাগল। লিমা, ব্যাগ নিয়ে কই যাস? আসিয়া, আকাশ যদি জিজ্ঞেস করে আমি এসেছি নাকি, তোরা বলে দেবি আমি আজ আসব না কেমন? বলেই পেছনে দৌড় দিব, কিন্তু ঠাস করে করো সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। এদিকে আকাশ আজ ঘুম থেকে উঠতে দেরি করেছে, তাই আজ আসিয়াকে আনতে যেতে পারেনি। ঘুম থেকে লাফিয়ে উঠেছে, কোনোরকম ফ্রেশ হয়ে না খেয়েই চলে এসেছে কলেজে। আসিয়া আরমানের সাথে ধাক্কা খেয়েছে। আসিয়া, ও ফারমান, দেখে চলতে পারো না? এভাবে কেউ ধাক্কা দেয়? আরমান, আসিয়া, তোমাকে কাল ছুটির পর কত খুঁজলাম, কোথায় ছিলে? আসিয়া, আমি এখন ব্যস্ত আছি। বলেই আরমানের কথার ওড় না দিয়ে বেরিয়ে আরেক দফা শখ খেল, কারণ সামনে আকাশ দাঁড়িয়ে আছে। তাহলে কি আরমানের সাথে কথা বলতে দেখেছে? আল্লাহ না দেখে যেন দেখলে কি যে করব এই ছেলে। কোথায় যাচ্ছ জান? আকাশ। ভয় ভয় একবার পেছনে তাকালাম না, আরমান নেয় মনে হয় দেখেনি। কি হলো, পেছনে কি দেখছ? আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলে? আকাশ। কই কি দেখব, কিছু না তো। ভয়ে তুতলিয়ে। ভালো, আচ্ছা, আজ তোমাকে আনতে যেতে পারিনি তার জন্য রাগ করেছ? ইনোসেন্ট মুখ করে। রাগ করব কি, আমি তো খুশি হয়েছি আজ নিজের ইচ্ছে মতো আসতে পেরে। প্রতিদিনে যদি একটা একটা করে দেখতাম আপনি আমার পেছনে আর পড়ে নেয়, সেদিনের মতো আমার থেকে খুশি আর কেউ হতো না। মনে মনে এগুলো কি সামনে বলার সাহস আছে নাকি আমার? না তো, রাগ করব কেন? আসিয়া, এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি জান। তুমি কখনো রাগ করো না। আচ্ছা, কিছু খেয়েছো? আমার খিদে পেয়েছে, তোমার চিন্তায় না খেয়েই চলে এসেছি, চলো খেয়ে আসি। বলেই হাত ধরে ক্যান্টিনের দিকে যেতে লাগল। আমি খেয়ে এসেছি, আপনি গিয়ে খান। আমি খাবো না, হাত ছাড়ুন। হাত ছাড়ানোর চেষ্টা করে। ওফ, আমি একা খেতে পারি তোমাকে ছাড়া, তুমি ও আমার সাথেই খাবে। আমি তো খেয়ে এসেছি, আমি আর খেতে পারবো না সত্যি। তুমি খেয়ে আসোনি আমি জানি। সকালে কে রান্না করবে তোমার জন্য? হুম, আকাশ ঠিকই বলেছে, আমি খেয়ে আসিনি। আম্মুর আমাকে রান্না করে দেবার মতো পরিস্থিতি নেয়।
চলাফেরা করতে কষ্ট কাজ যা আমাকেই করতে হয়। ছোট্ট একটা বোন আছে, ও করে, কিন্তু আমি করতে দেয় না বেশি। ওফ, এত জড়াজড়ি আর সহ্য হয় না। আমার কথা কেন বিশ্বাস হয় না আপনার, বলেন তো? আমি খাবো না বলছি তো খাবো না, এত জোর করার কি আছে? সব সময় এমন ভালো লাগে না। একটু রেগেই বললাম, আমার ইচ্ছে মতো চললে তো আর জোর করতাম না। তুমি তো আমার কোনো কথাই শুনো না, খালি না আর না কর। আর কিছু বললাম না। কলেজের সবাই অদ্ভুত নজরে আর চোখে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। এটা আজ নতুন কি, 1 মাস ধরেই দেখে যাচ্ছে। আকাশের এমন করাতে কেউ আমার সাথে কথা বলে না, এড়িয়ে চলে। একমাত্র লিমা আর সুমি ছাড়া। জান কি খাবে বলো? বললাম তো কিছু খাবো না। ওকে না খেলে আমি খাই বলে খাবার অর্ডার দিল। অসি মেয়েটা নতুন ভর্তি হয়েছে। 3 দিন আগে সেদিন আকাশ এসেছিল না কলেজে। প্রথম দিনই সুমির সাথে ঝগড়া লেগেছিল। মেয়েটা মনে হয় ধনী হবে, অনেক কথা বলার সময় টাকার গরম দেখায় খালি। আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। স্যাররা, কলেজের কোনো ছেলে মেয়ে আমাদের দিকে তাকানোর সাহস করে না। সবাই আকাশকে অনেক ভয় পায়, কারণ আকাশের বাবা অনেক নামডাক। আকাশ না থাকলে অনেকেই আমার সাথে বাজে বিহেভ করে, আমার কিছু বলতে পারি না, শুধু চুপ করে শুনি, কিন্তু সাথে সুমি থাকলে সেই ঝগড়া লাগে। আমাকে কেউ কিছু বললে সুমি তাকে ইচ্ছামতো কথা শুনিয়ে দেয়। কারো ডাকে বাস্তবে ফিরলাম, আর কে ডাকবে? আকাশ ডাকছে। কি হলো, চিল্লাচিল্লি করছেন কেন? আমার সাথে বসে আছে, অথচ একবার ও আমার দিকে তাকালে না, কথা বলছো না, সব সময় এত কি ভাবো তুমি? কিছু না। আচ্ছা হা করো তো। হাতে খাবার নিয়ে আমার দিকে ধরে। কেন হা করব? আর খাবার আমার দিকে না ধরে নিজে খান। আমি তো খাবই, তোমাকে ও আমার সাথে খেতে হবে। আমি খাবো না। ওফ, রাগ উঠিও না তো, খাও না। তুমি হা করবে নাকি আমি সবার সামনে কিছু করে বসব? তুমি কিন্তু জানো আমার আবার লজ্জা কম। সব সময় ভয় দেখানো কি আর করব, খেয়ে নি। নিজে আর কি আমাকেই সব খাইয়ে ছাড়ল। এদিকে অসি, কে রে এই হ্যান্ডসাম ছেলেটা? অসি ফ্রেন্ড টগরকে বলছে। টগর, আকাশ চৌধুরী এখানকার নেতা বলতে পারিস। অসি, ওই মেয়ে সেই না যার বান্ধবীর সাথে ঝগড়া করেছিলাম প্রথম দিন। হাত দিয়ে দেখিয়ে। টগর, হুম। অসি, ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে। এর সাথে আমি প্রেম করব, কিন্তু ওই মেয়ের সাথে এমন করছে কেন? টগর, কি বলিস তুই? আকাশ ভাইয়ের সাথে প্রেম করবি, এটা কল্পনাতেও আনিস না। অসি, কেন আনবো না? আমার আকাশকে পছন্দ হয়েছে। অনেক ছেলেই আমাকে প্রপোজ করেছে, কাউকে ভালো লাগেনি, কিন্তু আকাশকে প্রথম দেখেই অনেক ভালো লেগেছে। কি না, দেখতে যেমন স্মার্ট তেমনই সুন্দর। কত হ্যান্ডসাম দেখতো, আমার সাথে এমন একজন কেই মানায়। টগর, কিন্তু বৃথা স্বপ্ন দেখে লাভ নাই। আকাশ অলরেডি একজনের প্রেমে পাগল হয়ে আছে। অসি, কি বলছিস তুই? কার? টগর, আসিয়া হাত উঠিয়ে দেখিয়ে, ওই যে দেখছিস না, খাইয়ে দিচ্ছে। কত কাহিনী না করল এই মেয়ের জন্য। সব মেয়ে ক্রাশ ছিল আকাশ, কিন্তু আকাশ সবাইকে ছেড়ে এই মেয়ের পেছনে পড়ে আছে। অসি, আমার এই প্রথম কাউকে ভালো লেগেছে, তাকে তো এত সহজে ছাড়ব না। রেগে সুমি দেখেছে আকাশ আসিয়াকে টেনে ক্যান্টিনে নিয়ে যাচ্ছে। তাই এখন ক্যান্টির দিকে যাচ্ছে, কারণ ক্লাসের টাইম হয়ে গেছে। কিন্তু হঠাৎ ঝড়ের গতিতে বাচ্চু সামনে এসে দাঁড়াল। এই ছেলেটাকে দেখলে ঠাসিয়ে চড় মেরে বলতে মন চায়, জন্মমের হাসি আমার কাছে এসেই কেন দেশরে। সব সময় আমাকে দেখলেই একটা লজ্জা মিশ্রিত হাসি দেবে, যা দেখলে আমার মনে হয় তার শাশুড়ি ইডিয়েট একটা।
এখন বলবে সুমি ভালো আছো, তোমাকে কেমন রাগী দেখাচ্ছে, কারো সাথে ঝগড়া করেছ? বাচ্চু, সুমি ভালো আছো? তোমাকে কেমন জানি রাগী দেখাচ্ছে, কারো সাথে ঝগড়া করেছ? ওই যে আবার বলবে তোমাকে রাগলে না অনেক সুন্দর দেখায়, বেবি ডলের মতো। বাচ্চু, তোমাকে না রাগলে অনেক সুন্দর দেখায়, একদম বেবি ডলের মতো। কি হলো, কিছু বলো? কিছু না বলে হাত উঠাছে, তার মানে চড় মারার ইচ্ছে না, আর এখানে থাকা যাবে না। যদি থাপ্পড় দিয়ে বসে মান সম্মান সব যাবে এই কলেজে ভেবে পেছনে ঘুরে দৌড় বাচ্চু। আর সুমি তো হাসতে হাসতে শেষ। আমি জানি বাচ্চু এটাই করবে, যখনই কথা বলে তখনই দৌড় মারে। আসিয়া, এত হাসছিস কেন? বাচ্চু ভাইকেও দেখলাম দৌড়াচ্ছে। সুমি, ভেবেছি আমি চড় মারব, তাই সম্মান বাঁচাতে পালিয়েছে বলেই হেসে দিলাম, সাথে আসিয়াও। সুমি, ছাড়লো তাহলে? আমি তো ভাবছি আর ছাড়বে না। ছুটির পর গেটের দিকে যাচ্ছি, হঠাৎ আরমান আমার কাছে দৌড়ে এলো। আমি একটু সরে দাঁড়ালাম, নইলে আমার উপরে পড়ত। আসিয়া, কি হয়েছে, এভাবে দৌড়ালে কেন? আরমান, কাল তুমি কোথায় ছিলে আর আজ আমার সাথে একটুও কথা বললে না যে? কি হয়েছে তোমার? আসিয়া, কিছু না, আমার সাথে আর কথা বলতে এসো না, তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আরমান, কেন? আমরা তো ভালো ফ্রেন্ড ছিলাম, তাহলে হঠাৎ এমন করার কারণ? আমি কিছু ভুল করেছি? আসিয়া, না, কিন্তু আমি কথা বলতে পারবো না বলেই চলে এলাম তাড়াতাড়ি। আরমান অনেক ভালো, আমাকে লেখাপড়ায় সাহায্য করেছে। আমি কয়েকদিন ইচ্ছে করে ওর সাথে বেশি মিশেছে যাতে আকাশ আমার পেছনে ছাড়ে, কিন্তু আমার এই ডিসিশনের জন্য যে খারাপটা হতে যাচ্ছিল, তারপর আর আমি সেই ভুল করতে পারি না। গেটের বাইরে এসেই দেখে আকাশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাল না বাইক দেখলাম, আজ বাইক আনেনি। আকাশ, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? উঠো গাড়িতে। কাল রাজু বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, ওকে রাতে চালিয়ে আসতে বলছি, ও যে বাইক ভালো চালাতে পারে না বলে উনি। আমার সত্যি অনেক খারাপ লাগছে রাজু ভাইয়ের জন্য, লোকটা অনেক ভালো, আমাকে বোন বলে, তাই তো আজ তাকে দেখিনি একবারও। আসিয়া, এখন কেমন আছে? চিন্তিত হয়ে, বেশি ক্ষতি হয়েছে নাকি তার? আকাশ, ভালো, অ্যাক্সিডেন্টই হয়েছে কি, এখন অনেকটাই ভালো, এত চিন্তা করা দরকার নাই, এখন সুস্থ আছে। আসিয়া, ওহ। বাচ্চু ভাই, আপনি আর ভাবি চলে যান, আমি এখানে আছি, যাওয়ার সময় একসাথে যাব। আকাশ, আচ্ছা, তোমার না যাওয়ার কারণ আমি বুঝেছি, তুমি তোমার হিরোইনের পেছনে যাবে, তাই না? বাচ্চু ভাই একটু লজ্জা পাওয়া মতো করে বলল। আকাশ, থাক ভাই, তুই আর মেয়ে গোমতো লজ্জা পাস না। আমার কেমন জানি লাগে। বাচ্চুর পিঠে চাপড় দিতে দিতে, আচ্ছা যা। বাচ্চু চলে গেল। ওদের কথা বার্তা আসিয়া কিছুই বুঝতে পারল না, বুঝার চেষ্টা করেছে কিন্তু বুঝেনি। বাচ্চু ভাই অমন অদ্ভুতভাবে হাসল, কে আবার লজ্জাও পেল। বাচ্চু একটু সাদাসিধে টাইপের মানুষ, বোঝে কম, একটু গাইয়া টাইপের, আর অনেক রসিক, মনটা অনেক ভালো। আকাশ, ওফ জান, তুমি এত কি চিন্তা করো বলতো? একবার চিন্তার জগতে গেলে আমি এত ডেকেও তোমাকে বাস্তবে আনতে পারি না। আকাশ দুহাত আমার কাঁধে রেখে ঝাঁকুনি দিয়ে। আসিয়া, বাচ্চু ভাইকে নিয়ে ভাবছিলাম, হঠাৎ আকাশের কথায় সম্মতি পেলাম। বাচ্চু ভাই কে কি বললেন? মনে হলো প্রেমে পড়েছে। আকাশ, তোমার মাথা কত বুদ্ধি গো, কথা শুনেই বুঝে ফেললে। আমার মাথায় ধোঁকা দিয়ে। আসিয়া, ওফ, মাথায় ধোঁকা দেন কেন? আর এখানে বুদ্ধির কি আছে? আপনাদের কথা যে কেউ শুনলেই বুঝে যেত। নিজের থেকে সরিয়ে। আকাশ, তবুও তোমার মাথায় একটু বেশি আছে। আসিয়া, বললেন না তো বাচ্চু ভাই, কি সত্যি? আকাশ, কিন্তু বেচারার অনেক প্রেরা গো, মেয়েটার যে চাপা আর রাগ, ও তো কথায় বলতে পারে না, ভয়ে দৌড় পারে, ইনোসেন্ট মুখ করে।
আসিয়া, চাপা, রাগ কার এত, মেয়ের বাড়ির কই নাম কি? কৌতূহল হয়ে। আকাশ, তোমাকে বললে তাকে বলে দেবে, তোমাকে জানানো যাবে না, চলো গাড়িতে উঠো, প্রশ্ন কম করো। বলেই জোর করে আমাকে গাড়িতে উঠিয়ে দিল। আমি জিজ্ঞেস করেই যাচ্ছি কিন্তু বলছে না। আকাশ ও গাড়িতে উঠে বসল, তারপর আমার সিট বেল্ট লাগিয়ে দিল। আসিয়া, প্লিজ বলেন না মেয়েটা কে? আকাশ, না। আসিয়া, ধুর, রেগে অন্যদিকে তাকালাম। আকাশ একবার আসিয়ার দিকে তাকিয়ে দেখল মুখটা বেজার করে অন্যদিকে তাকিয়ে আছে। এতে আকাশের মনটা খারাপ হয়ে গেল, কারণ আকাশ আসিয়ার মুখটা মলিন কিছুতেই দেখতে পাচ্ছে না। তাই ডিসাইড করলে বলেই দেবে, কিন্তু একটু অন্যভাবে। আকাশ, আচ্ছা বলবো, কিন্তু একটা শর্তে। আসিয়া খুশি হয়ে আকাশের দিকে তাকাচ্ছিল, হঠাৎ শর্তের কথা শুনে খারাপ হয়ে গেল মনটা। কি শর্ত? আকাশ, আগে বলো তুমি রাজি নাকি তারপর বলবো। আসিয়া, এটা চিটিং করা, আগে বলেন। আকাশ, থাক তাহলে বলবো না, বলেই গাড়ি চালাতে লাগল। আসিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর রাজি হয়ে গেল। আকাশ তো রাজি হওয়াতে অবাকের চরম সীমায় পৌঁছে গেল, কারণ সত্যি ভাবেনি এই কথার জন্য শর্ত শুনতে রাজি হবে। আমি তো রাজি না হলেও একটু পর এমনিতে বলে দিতাম। আকাশ, এত সহজে রাজি হয়ে গেলে এখন যদি অন্যরকম কিছু চাই কি করবে? দুষ্টু হাসি দিয়ে। আসিয়া, মানে, একটু ভয় পেয়ে। আকাশ, আচ্ছা আমাকে একটা কিস দাও তো, ঠোঁট দেখিয়ে। আসিয়া, কি? চিল্লিয়ে। আকাশ, এত চিল্লাচিল্লি করছো কেন? মনে হয় আজ প্রথম? সব সময় আমি জোর করে নেয়, আজ তুমি নিজে থেকে দাও। আসিয়া, অসম্ভব, আমার বাচ্চু ভাইয়ের গার্লফ্রেন্ডকে চিনা লাগবে না, থাক। আকাশ, তা বললে হবে না, শর্তে যেহেতু রাজি হয়েছ পূরণ তো করতেই হবে, নইলে আরও বেশি কিছু করব। আসিয়া, কেন যে রাজি হতে গেলাম মনে মনে। আকাশ, কি হলো, তাড়াতাড়ি করো, মুখটা আমার দিকে বাড়িয়ে। আসিয়া, আচ্ছা আপনি চোখ বন্ধ করেন। আকাশ, না, তাহলে দেখব কি করে। আসিয়া, তাহলে দেব না। আকাশ, আচ্ছা করছি করছি, বলেই চোখ বন্ধ করল। আমি আকাশের গালে কিস করেছি। আকাশ তো রেগে ফট করে তাকিয়ে গেছে। আকাশ, এটা কি হলো, আমি অন্যটা বলেছিলাম। এভাবে এদের খুনসুটি চলে গেল। আকাশ বলে দিয়েছে সুমি সেই মেয়ে, সুমিকে এত বলেছে, রাগী চাপা তা নি বকাবকিও হয়েছে। এদিকে সুমি বাসের জন্য দাঁড়িয়ে আছে। প্রচণ্ড গরম পড়েছে আজ, গেমে একাকার। হঠাৎ ছাতা ধরল কেউ, মাথায় তাকিয়ে দেখে এ আর কেউ না, বিটকেল হাসি হাসি মুখ করে বাচ্চু মিয়া আমার দিকে লজ্জা পেয়ে তাকিয়ে আছে। কিছু বুঝি না, আমাকে দেখলে এই বেটা এত লজ্জা পায় কেন? মনে হচ্ছে এনি নতুন বউ। অসহ্য, আমি রক্ত লাল করা চোখ দিয়ে ওর অদ্ভুত হাসি দেখছি, মন চাইছে একটা ঘুষি মেরে বলি, বেধা এত হাসিস কেন রে? সুমি, এমন বিটকেল মাকা হাসি না হাসলে কি তোর হয় না রে? রেগে। বাচ্চু, আসলে আমার না, তোমারে দেখলেই হাসি আসে, আমতা আমতা করে। সুমি, কেন রে, আমি কি জোকার যে তোর আমাকে দেখলে হাসি আসে? রেগে চিল্লিয়ে। বাচ্চু, না না, তা হবে কেনে? মুখে হাত দিয়ে। সুমি, কি আমি তোর নানা? বাচ্চু, ওহো না, খালি খালি ভুল বুঝছ। সুমি, তুই এখানে কি করছিস? তোর বন্ধ আকাশ কই? বাচ্চু, ভাই তো ভাবির সাথে। আমি তো তোমাকে। সুমি, তুই আমাকে কি বল? বাচ্চু, কই কিছু না তো, আমি এমনি আইসি এইদিকে। ভয় ভয়। সুমি, সত্যি তো নাকি কিছু আছে? ভালো করে বল। আমার মাথায় ছাতা ধরছস কেন? তোর মতলবটা কি? আমার পিছে পড়ছত কেন? রেগে। বাচ্চু,
সঙ্গে সঙ্গে ছাতা সরিয়ে নিল। আচ্ছা আমি যাই বলে আর 1 মিনিটও দাঁড়াল না, চলে এলে। আকাশ আশিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে এলো বাচ্চুকে নিয়ে বাড়িতে। পরদিন আশিয়া আর সুমি লাইব্রেরি যাচ্ছিলাম, হঠাৎ কেউ জোর ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। আমি তো পা ধরে নিচে বসে পড়েছি। সুমি কাউকে বকছে। সুমি, ওই ভাবুটি দেখে চলতে পারিস না, দেখ তো কি করলি। আমি উপরে তাকিয়ে দেখি অসি। আমি তো সাইড দিয়েই যাচ্ছিলাম, বাজলো কি করে, ও কি ইচ্ছে করে এমন। অসি, দেখে না চললে এমনি হয়। আর তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি ধাক্কা দেয় নাই, নিজেই পড়ে গেছে। হাঁটতে পারে না, গাইয়া ভূত একটা। সুমি, এই কি বললি তুই? গাইয়া? তোর মতো আটা মেখে স্মার্ট হতে চাই না রে। প্রেন্তি কোথাকার। অসি, ইউ রাস্কেল, তুই আমায় প্রেন্তি বললি? তুই কি বাচাল? এরা তো ঝগড়া লেগে গেছে। সুমি তো আমার কথা বলেই গেছে আমি যে নিচে পড়ে আছি। আমিও উঠতে পারছি না, পা পুরো ব্যথা হয়ে গেছে। হঠাৎ সুমি হাতের পানির বোতল থেকে পানি নিয়ে অসির মুখে মারল। স্যারকে দেখে অসিকে ওর ফ্রেন্ড ক্লাসে নিয়ে গেল। আর সুমি বকবক করতে করতে আমাকে ও ক্লাসে নিয়ে গেল, কিন্তু বেশি ব্যথা হওয়ায় বাড়ি চলে এলাম। আকাশ সকালে কলেজে দিয়ে চলে যায় আর ছুটির সময় নিতে আসে। আমি তো তার আগেই চলে এসেছি বাড়ি। রাতে ঘুমের গুড়ে মনে হচ্ছে কেউ আমার কপালে কিস করছে, খুব গভীরভাবে দেখছে। ভয় আমার আত্মা শেষ, তাকানোর সাহসও হচ্ছে না। তাও সাহস করে তাকালো, আর একজনকে দেখে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। আমি সবচাইতে বেশি যে জিনিস ভয় পাই তাই। তাকিয়ে চিৎকার করতে যাব ভূত বলে, কিন্তু ভূতটা আমার মুখ চেপে ধরেছে। আমি তো শেষ ভূতের ভয়, সেই ছোট্টবেলা থেকে আমার এখন ভূত আমার মুখ চেপে ধরেছে। ভয় ভয় নিজের হাত উঠিয়ে মুখ থেকে সরানোর চেষ্টা করছি। এটা তো মানুষের হাত, ছটফট করছি ছুটার জন্য। হঠাৎ কথার শব্দ পেলাম আর নিজেই বোকা বনে গেলাম। এটা তো আকাশের কণ্ঠ, তাহলে এটা আকাশ আর আমি ভূত ভেবে কি ভয়টাই না পেলাম। অন্ধকারের কিছুই দেখতে পাচ্ছি না। আকাশ, ওফ জান, তুমি এত ছটফট করো কেন? এখনই তো চিৎকার করে সবাইকে জাগিয়ে দিয়েছিলে। আমার অবশ্য প্রবলেম নেই সবাই জানলে। আশিয়া, একদম রাগ উঠাইবেন না বলে দিচ্ছি। আপনি এখানে কেন এই সময়? রেগে। আকাশ, তুমি আমাকে ছাড়া চলে এসেছ কেন? কতক্ষণ ওয়েট করেছি জানো? পরে সুমিকে ফোন দিয়ে জানতে পারলাম তুমি পায়ে ব্যথা পেয়েছ। আজ তোমাকে ফোন দিয়ে যাব, কোনো বাহানা শুনব না। আশিয়া, আমি ফোন নিতে পারবো না, একবার বাড়িতে কেউ জানলে প্রবলেম হবে। আকাশ, কিছু হবে না, জানতে পারলে বিয়ে করে নিয়ে যাব বলে আমার পায়ের কাছে গিয়ে ফোনের আলো জ্বালাল, তারপর মলম বের করে লাগাতে লাগল। আশিয়া, কি করছেন? আমি লাগাতে পারি, আপনার লাগাতে হবে না। পা সরিয়ে নিতে গেলে। আকাশ, একদম পাকনামো করবে না, আমি নিজের হাতে লাগিয়ে দেব, চুপচাপ বসে থাকো। একটু সিরিয়াস হয়ে, মেয়েটা নাম কি? আশিয়া, কোনো মেয়ে। অবাক হয়ে। আকাশ, যার জন্য আমার জান কষ্ট পেয়েছে। পায়ে মলম লাগিয়ে আমার কাছে এসে বসল, আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে। কি হলো বলো, মেয়েটাকে? আশিয়া, মেয়েটার দোষ নেয়, আমি এই অসাবধানতায় হেঁটে যাচ্ছিলাম, তাই ধাক্কাটা লেগেছে। আকাশ, সুমি আমাকে বলেছে সবটাই কারো দোষ, ঢাকতে যেও না। আশিয়া, বললাম তো আমি কারো দোষ ঢাকতে যাচ্ছি না, এটাই ঠিক। আকাশ আর কিছু বলল না, আমার দিকে মায়াভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে। চোখের পলকও ফেলছে না। হঠাৎ আমি নিজের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম। আকাশ আমার মুখ চেপে ধরেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আব্বুর ডাক কানে এলো। আব্বু নিশ্চিত জেগে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখে রেগে তাকিয়ে আছে। কি হলো, এভাবে চেঁচালে কেন? ফিসফিসিয়ে রেগে। আমি করছি কারণ আকাশ এখন ও আমার মুখ চেপে ধরে আছে।
মাথা নাড়িয়ে যাচ্ছি, আব্বু এদিকে ডেকেই যাচ্ছে, অবশেষে বুঝল আর মুখ থেকে হাত সরিয়ে নিল। আব্বু, আসিয়া কি হয়েছে, চিৎকার করছিস কেন, দরজা খোল। দরজায় ধাক্কা দিয়ে। আসিয়া, আব্বু স্বপ্ন দেখে কিছু হয় নাই, তুমি শুয়ে পড়। আব্বু, আচ্ছা। আব্বু চলে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, এখন চলে যান আব্বু, কিন্তু জেগে আছে, ধরা পড়লে সাবনাশ হবে। বলেই আমি তাড়াতাড়ি ওড়না পলে পরে নিলাম। এতক্ষণ ওড়না ছাড়া ছিলাম, বুঝতে পেরেই চিৎকার করেছিলাম, আকাশ, ভালো করে তো তোমাকে দেখলামই না, এখনই চলে যাব না। আসিয়া, দেখেননি মানে এতক্ষণ তো দেখলিনি, আর কত দেখবেন যান না। বলে খাটে থেকে ধাক্কা দিতে লাগলাম। আমি তো উঠতে পারছি না, পায়ে ব্যথায়। আকাশ, নাহাজ এখানে থেকে যাব ভেবেছি। বলেই আমার পাশে থেকে উঠে গিয়ে অপর পাশে শুয়ে পড়ল। কোনো জ্বালায় পড়লাম, একে এখন পাঠানো যাবে কি করে। আসিয়া, যান না প্লিজ। অসহায় মুখ করে। আকাশ আমার কোনো কথা না শুনে জোর করে খাটে শুইয়ে দিল। আমি যেতে বলছি অথচ সে কোনো কথাই শুনছে, আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। আমি ধাক্কিয়ে যাচ্ছি, সে আমার কথা কানেও তুলছে না। আকাশ আচমকা বলে উঠল, আসিয়া প্লিজ, ভালোবাসি বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। একবার বলো না ভালোবাসো। আমি জানি তুমি ও আমাকে ভালোবাসো, কিন্তু মুখে স্বীকার করো না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, প্লিজ বলো না। খুব মায়া হচ্ছে আকাশ এইভাবে অসহায় মুখে ভালোবাসা চাওয়া। এই মুখ বলে দিচ্ছে ও আমায় কত ভালোবাসে, আমি ও তো ভালোবেসে ফেলেছি এই লোকটাকে, কিন্তু বলতে পারি না, স্বীকার করতে পারি না, ভয় হয় যদি হারিয়ে ফেলি তখন কি নিয়ে বাঁচব। কিন্তু এখন এই ভালোবাসার কাতর হয়ে যে চাইছে, তাকে কি করে ফিরিয়ে দেব আমি। চোখ দিয়ে নোনা জল পড়ছে আমার, আকাশও কাঁদছে। আকাশ আমার চোখে পানি মুছে দিল, তারপর আমার কপালে কিস করে আমার দিকে তাকিয়ে আছে ওরের আশায়। পরদিন। আজ আকাশের জন্য সবচেয়ে খুশির দিন, কারণ কাল রাতে আসিয়া ওকে হ্যাঁ বলেছে। খুশিতে কি থেকে কি করবে ভেবে পাচ্ছে না। রাজু, ভাই আপনি তো আজ অনেক খুশি দেখা যাচ্ছে। বাচ্চু, খুশি তো থাকবেই, অবশেষে ভাবি ভাইয়াকে মেনে নিয়েছে। কিন্তু ভাই আমাগো এখন মিলাইয়া দেন, আপনারটা তো সেটিং হয়ে গেল। আকাশ, তোর তাও হবে, চিন্তা করিস না। আমি ভেবেছি বেড়াতে যাব কোথাও, কিন্তু তোদের ভাবিকে নেব কিভাবে, ও তো কিছুতেই রাজি হবে না। বাচ্চু, কোথায় যেতে চান ভাই? আকাশ, কক্সবাজার। বাচ্চু, তাহলে বিয়ে করে নিয়ে যান, এছাড়া উপায় নাই, এত দূর যাবে না। আকাশ, বিয়ে তো করতে চাই রে, সে তো এখন বিয়ে করবে না। আসিয়ার কক্সবাজার যাওয়ার ইচ্ছে, তাই যেতে চাইছি। রাজু, ভাই একটা পথ আছে যাওয়ার। আকাশ, কি বল তাড়াতাড়ি। রাজু, ভাই পিকনিক হলে যেতে পারে। আকাশ, পিকনিক হলে তো কলেজের সবাই যাবে। রাজু, সমস্যা কি, সবাই তো আপনাদের ব্যাপারে জানেই। স্যারদের বলবেন খরচ আপনার, কিন্তু কলেজে যেন বলে সরকার থেকে ফ্রিতে শিক্ষা সফর, তাহলে আর ভাবি মানা করবে না। আকাশ, ঠিক রাজু, তোর মাথায় ও তো ভালো বুদ্ধি। 3 দিন পর কলেজে এলো আসিয়া, আকাশের সাথেই এসেছে। সুমির কাছে থেকে জানতে পারল শিক্ষা সফরে যাওয়ার কথা। ক্লাসে বসে কথা বলছিল, হঠাৎ অসি সামনে এসে দাঁড়াল। আমি, সুমি আর লিমা বসে গল্প করতেছিলাম পিকনিক নিয়ে। হঠাৎ অসি হাসি মুখ করে আমাদের সামনে এসে দাঁড়াল, ওর সাথে ওর ফ্রেন্ডও এসেছে। সুমি, আবার কি নিয়ে ঝগড়া করতে এসেছিস তোর? একটু রেগে জিজ্ঞেস করল অসি। আই অ্যাম সরি আসিয়া, সেদিন তোমাকে ধাক্কা দেওয়াটা উচিত হয়নি। আমার জন্য তুমি 3 দিন কলেজে আসতে পারলে না। আমি সত্যি ইচ্ছে করে তোমাকে ধাক্কা দেয়নি। মুখটা অসহায় করে বলল কথাগুলো। আমি তো অবাক নয়নে তাকিয়ে আছি অসির দিকে। একবার সুমির দিকে তাকিয়ে দেখি আগুন চোখে তাকিয়ে, আবার অবাকও হচ্ছে।
আমরা তিনজনই শক হয়ে তাকিয়ে আছি, কারণ অসিকে যেমন রাগী অহংকারী দেখেছি, সেই মেয়ে যে কাউকে সরি বলবে সেটা মেনে নিতে পারছি না। অসি, আমার হাত নিজের হাতের মধ্যে নিয়ে, আমি সত্যি অনেক সরি আশিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমার তো ফ্রেন্ডের, তাই না বলো? আমাদের যতবার দেখা হয়েছে শুধু ঝগড়াই হয়েছে, এজন্য আমি চাই তোমাদের ফ্রেন্ড হতে, ঝগড়া বিবাদ ভুলে যেতে। আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি হয়তো ফ্রেন্ড হতে চাইছে, আর এটা ও সত্যি। আমাদের যতবার কাছে এসেছি খালি একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া করেছি। হঠাৎ সুমি বলে উঠল, সুমি, একদম না, তোকে আমার একদম সুবিধায় ঠেকেছে না। কোনো তো মতলব আছে, বল কি মতলবে ফ্রেন্ড করতে এসেছিস, আবার সরি বলছিস? তুই তো এত সহজে সরি বলার মেয়ে না। লিমা, সুমি ঠিক বলেছে। তোমার মতলবটা কি বলতো? আমাদের সাথে বন্ধুত্ব করতে আসলে যে, আগে তো খালি ঝগড়ায় লেগে থাকতে। টগর, দেখছি শশী, তুই ভালো ভেবে এলি ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে, আর ওরা এখন তোকে কি ভাবছে? অসির ফ্রেন্ড। অসি, কি হলো আশিয়া, কিছু বলো। আমি সত্যি তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। এত করে বলাতে আমি আর না করতে পারলাম না, সব মিটমাট করে নিলাম। কিন্তু এতে সুমি আমাকে অনেক না করেছে, কিন্তু আমি শুনিনি। সত্যি যদি সে তার ভুল বুঝে, তাকে ক্ষমা করা উচিত। ফ্রেন্ডই হতে চাই, করলে প্রবলেম কি? সুমিদের বললাম আমি পিকনিক যাব না, কারণ পিকনিকে গেলে আকাশের সাথে দেখা হবে না। কক্সবাজারে যাওয়ায় অনেক ইচ্ছে আমার, বলতেই গেলে স্বপ্ন, কিন্তু আকাশে থেকে বেশি না। আর একটা ক্লাস আছে। হঠাৎ আরমান আমার পাশে এসে বসল। আকাশের সেই ব্যবহারের পর আর আরমানের সাথে কথা বলিনি। আরমান, কেমন আছো আশিয়া? একটা হাসি দিয়ে। আশিয়া, এই তো ভালো, তুমি এখানে বসলে যে? আরমান, কেন, তোমার পাশে কি বসতে পারি না নাকি? আশিয়া, তা পারবে না কেন? কিন্তু তুমি তো সামনে ছিলে, সেখানে থেকে পেছনে এসে বসলে যে, তাই। আরমান, এমনি তুমি তো আমায় বলেই গেছো ফ্রেন্ড মনেই করো না, না হলে কি আর একেই কয়দিন এইভাবে এড়িয়ে চলতে পারতে? আশিয়া, সত্যি এই কয়দিন একদম কথা বলা হয় নাই আসলে। আরমান, আমি সব জানি, আমাকে কিছু বলতে হবে না। আশিয়া, মানে? আরমান, আমাকে নিয়ে আকাশ ঝামেলা করছে, এই জন্য তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছ। কিন্তু তুমি ওই ছেলেটাকে কিছু বলো না কেন, বুঝলাম না। এখন থেকে আমার সাথে কথা বলবে, ঘুরবে, ও যদি কিছু বলে তোমাকে তাহলে আমাকে বলবে, আমি ওই রাস্কেলকে দেখে নেব। আশিয়া, দেখে নেবে মানে? আরমান, ওর এমন অবস্থা করব যে তোমার দিকে তাকাতে পারবে না। আশিয়া, তুমি আকাশকে কিছু বলবে না, বুঝছ? আরমান, কেন বলবো না? ওর জন্য তোমার সাথে আমি সময় কাটাতে পারি না। আরমানের সাথে কথা বলছিলাম, হঠাৎ স্যার আসায় আর কিছু বলতে পারলাম না। ছুটির পর আমি আর অসি কথা বলতে বলতে যাচ্ছি। সুমি রেগে চলে গেছে, কিন্তু একজন সরি বলেলে তো তাকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু সে কেন যে মানুষে না। গেটের বাইরে এসেই দেখি আকাশ আর রাজু ভাই দাঁড়িয়ে আছে। আজ আমি ভালো করে খেয়াল করলাম, আকাশকে একদম হিরোর মতো অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, গালে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং একদম ফর্সা। এত সুন্দর লাগছে আমার চোখই সরছে না। এর আগে অনেকবার দেখেছি, কিন্তু কখনো এত ভালো করে দেখেনি। আজ কেন জানি নিজের একজন ভেবে দেখতে ভালো লাগছে। আমাকে দেখেই চোখ থেকে সানগ্লাস খুলে হাতে নিয়ে আমাকে হাই জানালো, হাত উঁচু করে। আমি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিলাম। অসি আমার থেকে আকাশের ব্যাপার জিজ্ঞেস করছে। আমি কিছু বলেছি? কিছু বলিনি। আকাশ, এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি জানো? সুমিকে জিজ্ঞেস করলাম, সে কিছু না বলেই চলে গেল, মনে হলো রেগে আছে। আমি, এই যে আমার নতুন ফ্রেন্ড অসি, ওর সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়েছে।
অসিকে দেখিয়ে। আকাশ। অসি না শুনে একটু অবাক হয়েই তাকিয়ে আছে। কারণ ওই দিন সুমির থেকে জানতে পেরেছে যার জন্য আসিয়া পায়ে ব্যথা পেয়েছে তার না অসি। ও হে, তোমার ফ্রেন্ড হলো কবে? অসি হাত বাড়িয়ে হাই বলল। হাই। আমি আজকেই। আকাশ একবারের জন্য ও অসির দিকে তাকায়নি, শুধু আসিয়ার দিকে তাকিয়ে কথা বলে যাচ্ছে। অসি যে হাই বলেছে তাও দেখেনি, দেখার চেষ্টাও করেনি। অসি তো রেগে তাকিয়ে আছে আকাশ আর আসিয়ার দিকে। অসি, আমাকে অবহেলা করা এর শাস্তি তো দুজনেই পাবে, মনে মনে। হঠাৎ কেউ কথা বলল, তাকিয়ে দেখি একটা ছেলে। হাই, আমি রাজু। হাত বাড়িয়ে। তো আমি কি করব? আমি রাজু না ফাজু? রেগে। না মানে আপনার সাথে একটু পরিচিত হতে এসেছিলাম। আপনার নামটা অনেক সুন্দর। আমি জানি। আসিয়া জোরে চিৎকার করে। আকাশের সাথে অসিকে নিয়ে কথা বলছিলাম। আকাশ ও আমাকে অসির সাথে থাকতে মানা করছে, আমি তাই তর্ক করছিলাম। হঠাৎ চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখি অসি ডাকছে। ও যে এখন ও দাঁড়িয়ে আছে আমি বুঝতেই পারিনি, কারণ ওর গাড়ি আছে। আমি ভাবছি হয়তো চলে গেছে, কিন্তু আমি আকাশের কাছে থেকে ওর কাছে যাচ্ছে। আকাশ আমার হাত ধরে ফেলল। কি হলো, হাত ধরছেন কেন? অসি ডাকছে শুনে আসি। আকাশ, ওকে চলে যেতে বলো, ওর সাথে মিশো না। আমার কেন জানি ওই মেয়েকে ভালো লাগছে না। আমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে। আসিয়া, ওফ, আবার সবার মাঝেই ধরে রেখেছেন, ছাড়েন। সবাই কি ভাবছে আর অসি ও কি ভাববে বলেন তো? ছুটানোর চেষ্টা করে। আকাশ, যা খুশি ভাবুক, আমার তাতে কিছু আসে যায় না। আমি জোর করে ছাড়াতে চাইলে কি ছাড়াতে পারি? পারলাম না। আকাশকে টেনেই অসির কাছে এসে দাঁড়ালাম। এখন ও আমার হাত ধরেই রেখেছে। কি অসভ্য! অসি কি ভাবছে কে জানে, লজ্জায় শেষ। আমি সরি অসি, আমি ভেবেছি তুমি হয়তো চলে গেছো তাই। অসি মিথ্যা হাসি দিয়ে। ও না, আসলে আমি আজ তোমার সাথে যেতে চেয়েছিলাম। আমার গাড়ি আজ আসে নাই। আমি একবার আকাশের দিকে তাকালাম, সে রেগে আমার দিকে তাকিয়ে আছে। মাথা দিয়ে না করতে বলছে। আমি কি করব? আকাশ আমাকে নিয়ে যায়, কখনো কাউকে সাথে নেয় না। সুমি, লিমা ওরা নিজেরাই চলে যায়। আমাদের সাথে যেতে বললে হয়তো আকাশ না করত না, কিন্তু ওরাই যায় না। আর রাজু ভাইয়া, বাচ্চু ভাইয়াকে তো নেই না। আমি এখন কি করে অসিকে না করব? যতই হোক ফ্রেন্ড তো। আকাশকে একটু বুঝাতে হবে। রাতে ফোনে। আকাশ, ওই মেয়েটা তো প্রতিদিন গাড়ি নিয়ে যায়, আজ তাহলে নিল না কেন? ইচ্ছে করে আমাদের সাথে এসেছে। আমি এত রেগে আছেন কেন? একদিনই তো, প্রতিদিন কি এমন করবে নাকি? আকাশ, করলে আমি কিছু বলবো না, ভেবো না। আমি ওফ, আচ্ছা। আকাশকে বললাম যে আমি পিকনিকে যাব, কিন্তু সে আমার সাথে উল্টো বলল যাও। যাবে না কেন? এত বড় সুযোগ হাত ছাড়া করো না। আমি ভেবেছিলাম সে খুশি হবে আমি যাব না বলে, কিন্তু সে যাব না বলেছি বলে রাগ করল। তাই রাজি হয়ে গেলাম, রেগেই এক প্রকার। সুমিকে ফোন দিয়ে জানাতে হবে, নয় আবার বলবে তখন এত করে যেতে বললাম যাবি পা, বললি এখন না বলেই এসেছিস। হ্যালো সুমি। এই সময় তুই? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ঘুম কণ্ঠে। তোকে একটা কথা বলার জন্য ফোন দিছি। কি কথা বলবি যে এত রাতে ফোন দিতে হলো? সকালে ও তো বলতে পারতি। তা পারতাম, কিন্তু ডিসিশন এখন নিয়েছি তো, তাই এখনই বলতে ইচ্ছে হচ্ছে। কাল আমি ও তোদের সাথে পিকনিকে যাব, আমার জন্য ওয়েট করিস। কি তুই যাবি? অবাক হয়ে। কলেজে না বললি যাবি না, এখন বলছিস যাবি? এখন যাব, এখন রাখছি, কাল কথা হবে। পরদিন। আপু আমার জন্য কিন্তু অনেক জিনিস আনবে। আসিয়ার ছোট্ট বোন আলো। আচ্ছা আনবো, এখন যেতে দে। আচ্ছা যাও।
আর সাবধানে যেও, একদম চিন্তা করো না, আমি সব করতে পারবো। আমি আম্মুর সাথে দেখা করে এলাম, এখন একটু সুস্থ আম্মু। আমার জন্য এই 3 দিন আলোর কষ্ট করতে হবে। আলো 9-এ পড়ে। আম্মুকে ভালো করে বলে বেরিয়ে পড়লাম। বাসে উঠে দেখি সবাই উঠে পড়েছে। সবাই এসে পড়েছে আমার আগেই। কোথায় বসবো সিট খুঁজছি, সুমিকে খুঁজছি, ওকে তো বলেছিলাম আমি যাব, ও নিশ্চয়ই আমার জন্য সিট রেখেছে। কিন্তু আমার সব আশায় জল ঠেলে দিয়ে দেখা দিল সুমি, কিন্তু সুমি আর লিমা বসেছে। একটা সিটও খালি নাই, শেষের দিকে একটা সিট খালি দেখা যাচ্ছে, একটা ছেলে বসে আছে মুখ ঢাকা। ছেলে দেখে বসতেও মন চাইছে না, কিন্তু দাঁড়িয়ে কিভাবে যাব, তাই আর কিছু না ভেবে বসে পড়লাম। রুমাল দিয়ে মুখ ডেকে রেখেছে, হাতে ফোন, কিছু দেখছে আর একটু পরপর জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। আমি বসার সময় একটু বেশি ওইদিকে গিয়ে পড়েছিলাম, তার শরীরের সাথে একটু ধাক্কা লাগলো, সে সঙ্গে সঙ্গে আরও চেপে বসলো। একটু লজ্জা লাগছে, সে নিশ্চয়ই একা বসার জন্য সিট নিয়েছে। একটা বিরক্ত হয়ে আমার দিকে তাকালো। আমি তার চোখ দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। সেসব বাদ দিয়ে আমি, সরি আসলে গাড়ি চলছে তো তাই ধাক্কা লেগে আপনার সাথে লেগেছে। ইনোসেন্ট হয়ে। কিন্তু লোকটা কিছু না বলে স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিল, আবার ফোন টাপতে লাগল। আমি ও কিছু বললাম না আর, কিন্তু আমার তো ভালো লাগছে না এখানে। জানালায় পাশে বসলে ভালো লাগে, কিন্তু এই ছেলে যে আমাকে কখনো জানালায় পাশে বসতে দেবে না। ব্যর্থ চোখে একবার তাকালাম, প্রথম থেকেই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। আমার পাশে থেকে কেউ ডাক দিল, তাকিয়ে দেখি অসি আমার পাশের সিটে, ও একাই আছে। কিছুক্ষণ আগে তো দেখলাম না অসিকে, তখন তো বাস ভরা ছিল, এখন অসির পাশে খালি হলো কিভাবে? অসি, আসিয়া। আমি, হুম অসি, তোমাকে এতক্ষণ তো দেখলাম না এখানে। অসি, আমি দেখেছি, তুমি আমাকে খেয়াল করনি। আমি, না আমি ভালো করেই দেখেছি, তোমাকে দেখিনি, দেখলে তো তোমার পাশেই বসতে পারতাম। অসি, এখন আসো। আমি, এখন। অসি, হুম আসো। একসাথে বসে গল্প করতে করতে যাই। আমি, ওকে আসছি। কথা বলেই উঠতে যাব, কিন্তু উঠতে পারছি না, কেউ শক্ত করে ধরে আছে। তাকিয়ে দেখি ওই ছেলেটা, এখন রাগ উঠছে, কি অসভ্য ছেলে, এতক্ষণ কত ভালো সেজেছিল আর এখন গায়ে হাত দিচ্ছে। আকাশ যদি থাকতো, এর হাত আজ ভেঙে দিত। রেগে তাকিয়ে আমি, কি ব্যাপার, আপনি আমাকে এভাবে ধরে আছেন কেন, ছাড়েন। এটা কেমন অসভ্যতামি, মেয়েদের গায়ে হিও দিচ্ছেন কেন? হাত সরানোর চেষ্টা করছি, কিন্তু ছাড়ছে তো নাই, উল্টো আরও কাছে টেনে নিল। আমি, কথা বলছেন না কেন, ছাড়ুন বলছি। হঠাৎ ছেলেটা মুখ থেকে রুমালটা খুলে ফেলল, আর আমি 440 ভোল্টেজের শক খেলাম। সত্যি কল্পনাও করিনি এই মানুষটা এখানে থাকবে। হাঁ করে তাকিয়ে আছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আকাশ, কি হলো ম্যাডাম, আপনি হাঁ করে আছেন কেন, খুব বেশি শক খেলেন নাকি? আমার হাঁ করা মুখ জুবিয়ে দিয়ে আমি, আপনি এখানে কেন? আকাশ, কেন, তুমি খুশি হওনি আমাকে দেখে? আমি, আমার প্রশ্নের উত্তর দেন। আকাশ, কি উত্তর দেব বলো তো? তুমি যেখানে আমি ও তো সেখানেই যাব, তাই না? তোমাকে কি একা ছাড়তে পারি বলো? কথাগুলো আমার গালে হাত দিয়ে বলছিল। আমি ঠাস করে হাত সরিয়ে দিলাম, একদম টাচ করবেন না। কাল আমাকে বললেন না কেন আপনি ও যাবেন? আকাশ, সারপ্রাইজ দেব বলে যান, এখন এত রাগ করো না তো, এই সময়টাই নজর করো। বলেই আমাকে জড়িয়ে ধরল। আমি, ছাড়ুন বলছি, ছাড়ুন, কোনো এনজয় করব না। আপনি এতক্ষণ এখানে ছিলেন, তবু অচেনাদের মতো করে কি ভাব, ফোন টিপে ছোঁয়া লাগলে বিরক্ত হয়। আর এখন সে জড়িয়ে ধরে আছে, ছাড়ুন আমাকে। আমি অসির সাথে বসব। আকাশ, চুপচাপ বসে থাকে নইলে কিন্তু সবার সামনেই চুমু দেব। আমি, অসভ্য,
ইডিয়েট, এই সব বলতে লজ্জা করে না? আকাশ, না, আমার লজ্জা বলতে কিছু নেই, তুমি ভালো করে জান, তাই ওই সব বলে লাভ নাই, চুপচাপ এখানে বসে থাক। আমি সব সময় জোর না করলে হয় না আপনার, তাই না? আকাশ, জোর না করলে তুমি কথা শোনার মেয়ে নাকি? সব সময় তো খালি না না করতে থাক। কি আর করব, এখন যে আর এখানে থেকে সরতে পারবো না জানি, তাই অসিকে না করে দিলাম। আকাশ আমার সিটে বসে পড়ল আর জানালার পাশে বসলাম। এক ধ্যানে তাকিয়ে আছে আকাশ আমার দিকে, সবসময় এত কি দেখে কে জানে। হঠাৎ আমার চুলের কাটা খুলে দিল ও আমি প্রশ্নবোধক চোখে তাকালাম। আমি, কি হলো, চুল খুললেন কেন? আকাশ, ওইভাবে ভালো লাগছিল না, এখন ভালো লাগছে, বলেই চুল ছড়িয়ে দিল। আমি, ওফ, আমার চুল খোলা রাখলে অসহ্য লাগে। রাজ কি আর আসিয়া কথা কানে নেয়? ও নিজের মতো চুল নিয়ে খেলা করতে লাগল। আমি রেগে চুল বাঁধতে গেলে আকাশ আমার হাতে আটকে দেয়। আমি, হাত ধরছেন কেন, ছাড়ুন, আমার অসহ্য লাগছে। আকাশ, আচ্ছা, আর ডিস্টার্ব করব না, তবুও চুল বেঁধ না প্লিজ। ইনোসেন্ট মুখ করে। কি আর করব, এত রিকোয়েস্ট করলে কি না মেনে পারা যায়? আর চুল বাঁধলাম না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। একটু পর পর চুলগুলো মুখে উড়ে আসছে আর আমার রাগ হচ্ছে, এজন্য আমি কখনো চুল ছেড়ে রাখি না। বিরক্ত হয়ে চুল সরাতে যাবে তার আগে কেউ সরিয়ে দিল। আকাশ আমার চুলে সরিয়ে দিচ্ছে। এক ধ্যানে তাকিয়ে আছে আমার দিকে। আমি, এত তাকিয়ে কি দেখছেন বলেন তো? আকাশ, আমার জানকে। আমি, এত দেখার কি আছে, এমনভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে আজই প্রথম দেখছেন। আকাশ, প্রথমই তো দেখছি, মনে হচ্ছে যত দেখি দেখার তৃষ্ণা মেটে না। কথা বলতে বলতে হঠাৎ আকাশ খেয়াল করল আসিয়া ঘুমিয়ে পড়েছে। কথার মাঝে যে কেউ ঘুমাতে পারে, একে না দেখলে বুঝতে না। আকাশ আসিয়ার মাথাটা টেনে নিজের বুকের উপর এনে রাখল। সব চুল মুখের উপর এসে পড়েছে। আকাশ মুচকি একটা হাসি দিয়ে চুলগুলো সরিয়ে জড়িয়ে ধরে রইল। এদিকে অসি আকাশদর পাশে সিটে বসেছিল। এতক্ষণ যা যা হয়েছে সব দেখেছে আর রাগে ফুলছে। অসি, আমি ছাড়ব না এই মেয়েকে। রেগে। টগর, অসি, কি করবি তুই, দেখছিস না ওরা দুজন দুজনকে ভালোবাসে, আর আকাশ যে ডেঞ্জারাস ছেলে, কিছুতেই তোকে মেনে নেবে না। ও আসিয়াকে অনেক ভালোবাসে, যা ওর পাগলামো দেখেই বোঝা যায়। অসি, আমি কিছু শুনতে চাই না, আকাশকে তো আমার চাইই চাই। আসিয়াকে আমি ওর জীবন থেকে সরিয়েই ছাড়ব। টগর, যা কিছু হয়ে যাক, আকাশ আসিয়াকে ছাড়বেই না। আমার মনে হয় আগে তো আসিয়া আকাশকে দেখতে পারত না, তখন কি কি না করেছে আকাশ, আর এখন তো মিলেই গেছে। অসি, আকাশ না ছাড়ুক, আসিয়া তো ছাড়তে পারে, তাই না? টগর, মানে? অসি, এত মানে তোর জানতে হবে না, সময় হলেই জানতে পারবি, দেখতেও পারবি। বলেই একটা শয়তানি হাসি দিয়ে তাকালো আকাশের দিকে। আকাশে আসিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অসি টগরের সাথে গল্পে মেতে উঠল। একজন যে হা করে তাকিয়ে আছে খেয়ালও করেনি। বাচ্চু উঠে এসে সুমি পাশে দাঁড়ালো। সুমি কারো উপস্থিতি টের পেয়ে উপরে তাকিয়ে দেখে হাবলাকান্ত দাঁড়িয়ে আছে। সুমি, কি? বাচ্চু একটা হাসি দিয়ে, তোমরা কি করছো? সুমি, কি করছি? একটু রেগে, দেখছিস না কি করছি, এটা জিজ্ঞেস করতে আসছিস? বাচ্চু, না, আসলে কি বলবে বুঝে উঠছে না, কারণ বাচ্চুর খুব কথা বলতে মন চাইছিল, তাই চলে এসেছে। এই রক্ত গরম মেয়েকে কি তা বলা যাবে? বললে তো আমাকে এখানেই মেরে তোকতা বানিয়ে দিবে। সুমি, আবার তুই কথা বাদ দিয়ে ভাবতে লাগছিস? বাচ্চু, লিমা। সুমির পাশে লিমা ছিল, লিমাকে উদ্দেশ্য করে। সুমি, আবার লিমাকে ডাকছিস কেন? ব্রো কোচকে। বাচ্চু, তুমি একটু আমার সিটে বসবে, আমি এখানে বসতাম।
সুমি, তুই এখানে বসবি কেন? লিমা, আচ্ছা। লিমা উঠে যেতে লাগলে সুমি আটকে ধরে, কিন্তু আটকে রাখতে পারে না, কারণ বাচ্চু অনেক করে বলে, যার জন্য যেতেই হয়। সুমি তো নানা কথা বলে বকেই যাচ্ছে। রাত 9টার দিকে রিসোর্সে এসে পৌঁছায় সবাই। আসিয়া এখন ও ঘুমিয়ে আছে। আকাশ কয়েকবার ডাকল কিন্তু উঠে না, তাই আর উপায় না পেয়ে কোলে করে নিয়ে রুমে শুয়ে দিয়ে এলো। কারো ডাকে ঘুম থেকে ধরফরিয়ে উঠলাম। তাকিয়ে দেখি একটা সুমি দাঁড়িয়ে আছে আমার সামনে। চারপাশে তাকিয়ে দেখি এটা একটা রুম। আমি রুমে এলাম কিভাবে? আমি তো বাসে ছিলাম। এখানে কখন এলাম? একবার চোখ বন্ধ করছি তো আবার খুলছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি এতক্ষণ দেখলাম? সুমি, আল্লাহ, এই মেয়ে কি পাগল টাগল হয়ে গেল নাকি? আসিয়ার দিকে তাকিয়ে আমি সুমির কথার শব্দের ওর দিকে তাকালাম রেগে। কারণ পাগলটা যে আমাকে বলেছে সেটা বুঝতে পেরেছি। আমি কি বললি? রেগে। সুমি, কই কিছু না তো। না জানার ভাব করে। আমি আমি এখানে এলাম কি করে? আমি তো বাসে ছিলাম। আর আমার পাশে তো আকাশ ছিল। ও কই? আশেপাশে খুঁজার চেষ্টা করে। সুমি, তিনি এখানে নেই, খুঁজে লাভ নাই। আর বাসে কি থাকবো নাকি? কখন আমার এসে পেরেছি? আপনি তো নাক ডেকে তখন ঘুমাচ্ছিলেন। আমি নাক ডেকে ঘুমাচ্ছিলাম? অসম্ভব, আমি নাক ডাকি না, বুঝছত? সুমি, ভালো, এখন উঠে ফ্রেশ হয়ে আয়, সবাই খেতে গেছে। আমি এখানে কিভাবে এলাম? আমি সুমি, কিভাবে আর আসবেন? ঘুমে তো আর চোখ মেললেন না, তাই আমাদের নায়ক তার নায়িকাকে কোলে করে নিয়ে এলো। এবার তাড়াতাড়ি কর। আমি মানে সুমি, তোর আর মানে টানে বুঝতে হবে না তো, যা। আর কিছু বলতে পারলাম না, জোর করে বাথরুমে ঢুকিয়ে দিল সুমি। কিন্তু আমার তো প্রশ্ন মন থেকে যাচ্ছে না। আকাশ আমাকে কোলে করে এনেছে, ছি ছি ছি, সবার সামনে দিয়ে। কি লজ্জার ব্যাপার! কিভাবে ঘুমিয়ে পড়লাম, এখন সবার সামনে কিভাবে যাব? নানা কথা ভাবছি। বাইরে থেকে সুমির আওয়াজ পেয়ে ভাবা বাদ দিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলাম। আকাশ সেই কখন থেকে অপেক্ষা করছে আসিয়ার, কিন্তু এখন পর্যন্ত মেয়েটা এসে পৌঁছাল না। আর বসে না থেকে উঠে দাঁড়ালো, এক কদম এগাবে অমনি সামনে চোখ আটকে গেল। আসিয়া আসছে, সুতি সাদা জামা, নীল পায়জামা, নীল ওড়না দিয়ে মাথা ডেকে আসছে। মুখে কোনো সাজ নেয়, তবু অপূর্ব লাগছে দেখতে। আকাশ হা করে তাকিয়ে আছে আসিয়ার দিকে। আসিয়া একবার তাকিয়ে দেখেছে আকাশ একদৃষ্টিতে তাকে আছে, একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকাল। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করতে বসল। আকাশ জোর করে আশাকে ওর পাশে বসিয়েছে। আসিয়া সবার মাঝে বসতে চাইছিল না, কিন্তু আকাশ কি কথা শোনার মানুষ? সে তো কাউকে কেয়ার করে না। সবাই কি বলছে কি করছে কোনো খেয়াল নেই আকাশের, সে তো আছে আসিয়াকে জ্বালাতে। একবার চুল এলোমেলো করছে, একবার গালে চুমু দিচ্ছে হাতে, আর আসিয়া কিছু বলতে গেলেই ঠোঁট দেখাচ্ছে ভয়, আর আসিয়া কিছু বলছে না। হঠাৎ কারো ডাক কানে এলো, ফিসফিসিয়ে কথা বলছে। গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, ভয় ভয় তাকিয়ে চিৎকার করব, কেউ মুখে হাত দিয়ে আটকে ধরল। আকাশ, এত ভয় পাও কেন? আমি উঠো তাড়াতাড়ি। আমি এখন উঠব কেন? আর আপনি এখানে কেন? আকাশ, কথা বাদ দিয়ে উঠো তো। আমি না, আমি এখন ঘুমাবো, আপনি যান ঘুমান, বলে ধাক্কা দিলাম যাওয়ার জন্য। আকাশ, কিসের ঘুম? সারা রাস্তা না ঘুমিয়ে এলে? এখন উঠো চুপচাপ। আমি না সুমি, লিমা কিন্তু উঠে যাবে এখন। যদি ওরা আপনাকে এখানে দেখে কি ভাববে বুঝতে পারছেন? আপনি আসলে কা করে? দরজা তো বন্ধ ছিল। আকাশ, আসার কথা পড়ে বলি এখন উঠো। আর ওরা জাগলে জাগবে, আমার কি? আমি কিছুতেই উঠতে রাজি না, শুয়ে আছি। হঠাৎ আমাকে কোলে উঠিয়ে নিল।
আমি তো নামার জন্য ছটফট করছি, কিন্তু সে কি নামানোর কিছুতেই কিছু করছে। আমি ও হাল ছাড়ছি না। আকাশ, আছাড় দেব কিন্তু আর একটু নড়লে। আমি ভয় আর নড়লাম না। ছাদে এনে আমাকে দোলনায় বসিয়ে নিজেও বসে পড়ল। আমি রেগে অন্যদিকে তাকিয়ে আছি। আকাশ আমার মুখটা ধরে নিজের দিকে ঘুরালো। আকাশ, রাগলে কিন্তু তোমাকে আরও বেশি কিউট লাগে। আমি আবার অন্যদিকে তাকালাম। আকাশ আমার মুখটা আবার নিজের দিকে ঘুরিয়ে আমার কপালে চুমু দিয়ে বসল। আমি আগুন চোখে তাকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আকাশ, ওফ, ব্যথা পেলাম। আমি, ভালোই হয়েছে। আকাশ, কি বললা? বলেই আমার কাছে এসে বসে নিজের সাথে জড়িয়ে ধরল। তারপর উপরের দিকে মুখটা উঁচু করে ধরল। আর আমি আকাশের দিকে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটা চাঁদ উঠেছে, মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। আকাশ পেছনে থেকে আমাকে জড়িয়ে ধরে আছে। মুহূর্তটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় লাগছে। এত ভালো লাগছে বলে বুঝাতে পারবো না। আকাশ, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যাকে ভালোবাসি তার সাথে রাতের সৌন্দর্য অনুভব করব। আজ আমার সেই আশাটা সত্যি হলো। আসিয়া বলেই আকাশ আমার গালে চুমু দিয়ে বসল। আমি চাঁদ দেখা বাদ দিয়ে রেগে আকাশের দিকে তাকালাম। আকাশ, কি হলো আবার এভাবে তাকাও কেন জান? আমি, আপনি আসলেই কথা কেড়ে নিয়ে। আকাশ, থাক জান, আর বলা লাগব না। এত রাগ করো কেন? খালি আমি তো তোমার আদর করি, তুমি তো নিজে থেকে করোই না। আমি করলেও রেগে থাকো। আমি, আমার এত আদর ভালোবাসার দরকার নেই। আপনি দূরত্ব রাখলে ভালো হয়। আকাশ, তুমি আসলেই আনরোমান্টিক। আমি, আমার এত রোমান্টিক হয়ে কাজ নাই। এখন আমি রুমে যাব, আর আটকাবেন না। আকাশ, কেন? তোমার কি এখানে আমার সাথে ভালো লাগছে না? আমি, লাগছে, কিন্তু এখন আমি সময়টা উপভোগ করতে চাই না। আকাশ, কেন? আমি, এত কেন ওর দিতে পারবো না। আপনি ও শুয়ে পড়েন যান। আকাশকে আর কিছু বলতে না দিয়ে সিঁড়ির দিকে যেতে লাগলাম। আকাশ ও দৌড়ে আসলে আমার পাশে হাঁটতে লাগল। পরদিন সকালে সুমি বাইরে এসে দাঁড়াল। হঠাৎ ঝড়ের গতিতে পাশে এসে দাঁড়ালো বাচ্চু। বাচ্চু এসেই জামা কাপড় ঠিক করছে। আজ অনেক অন্যরকম লাগছে। বাচ্চুকে ড্রেস আপ ভালো পড়েছে, বেড়াতে এসেছে দেখে মোপে হয়। বাচ্চু একটু অবাক হয়েছে। সবসময় সুমি তো তাকে ধারের কাছে দেখলে ও বকতে থাকে, কিন্তু আজ কিছু বলল না। স্বাভাবিকভাবে তাকিয়ে থেকে আবার চোখ ফিরিয়ে নিল। বাচ্চু, কি ব্যাপার? তোমার কি মন খারাপ? সুমি ব্রো কোচকে তাকিয়ে, কেন? বাচ্চু, না মানে কিছু বললে না যে? সব সময় তো ঝগড়া করো। সুমি, কি আমি ঝগড়া করি? রেগে। বাচ্চু, না মানে ওই আর কি। সুমি, তোর সাহস হলো কি করে আমাকে ঝগড়াটে বলছিস? তোকে তো আমি আজ বলেই মারতে আসে। বাচ্চু বেচারা কি বলতে কি বলল, এখন আবার ঝগড়া দৌড়ে আকাশের সামনে এসে হাঁপাচ্ছে। আকাশ, কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? ব্রো কুচকে। বাচ্চু, ভাই কি ডেঞ্জারাস মেয়ে, এ আমাকে কখনো মানবে না। কথা বললেই খালি তেড়ে আসে। অসহায় মুখ করে। আকাশ, মেয়েরা এমনই, চিন্তা করিস না, ঠিক মানবে, তার আগে প্রপোজ তো কর। বাচ্চু, আমার তো ভয় লাগে প্রচুর, আমি প্রপোজ টপোজ করতে পারুম না ভাই। আকাশ আর কিছু বলতে পারল না। বাচ্চু দৌড়াচ্ছে কারণ সুমি এদিকেই আসছে। অসি আর টগর বাইরে আসছিল। হঠাৎ দেখল আকাশ একা দাঁড়িয়ে আছে। আশেপাশে দেখল না, হাসিয়া নাই। এই টগরকে বলে এই একাই আকাশের কাছে গিয়ে পড়ে যাওয়ার মতো করে চিৎকার করল। কেউ একজন ধরে ফেলেছে অসিকে। অসি তো আকাশ ভেবে খুশি যে আকাশ ওকে ধরেছে। ইচ্ছে করে চোখ বুজে আকাশকে ভালো করে ধরল গলা। খুশি হয়ে চোখ খুলেই 440 ভোল্টেজের শক খেয়ে দিল এক চিৎকার। এদিকে সুমি
লিমা টগর সবাই এখানেই ছিল, সব দেখছিল। এমন চিৎকার কেন করছে বুঝতে পারছে না কারণ। কাউকে পড়ে যাওয়া থেকে ওচালে সে এত রাগে কেন, এটাই কেউ বুঝছে না। টগর তো সব বুঝেছে, কারণ অসি তো ইচ্ছে করে পড়েছিল যাতে আকাশ ধরে নেয়। কিন্তু এখানে তো আকাশ না, রাজু ধরে আছে অসিকে, আর এটা দেখেই চিৎকার করে উঠেছে অসি। আসিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সবাই জড়ো হয়ে আছে। কি হয়েছে দেখার জন্য এগিয়ে আসে সবাই। চুপ, তাই সুমিকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে সুমি, সবাই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সুমি, ও কিছু বুঝতে পারছি না, এই মেয়েটার হয় কি মাঝে মাঝে। এই তো পড়ে যাচ্ছিল, রাজু তাকে ধরে বাঁচালো, আবার তাকে দেখে চিৎকার করছে। নেকামো সহ্য হয় না আমার এসব। অসি টগরকে নিয়ে চলে গেল। মনে হয় অনেক রেগে আছে, কিন্তু কেন? আকাশ, এত সময় কেউ ঘুমিয়ে কাটায়? কানের কাছে কারো আওয়াজ পেয়ে ঘুরতে গিয়ে কারো বুকের কাছে গিয়ে ধাক্কা খেলাম। মাথা উঁচু করে দেখি আকাশ, তার মানে আকাশ কথা বলেছে। রাগী চোখে তাকিয়ে ধাক্কা দিয়ে চলে এলাম ওখান থেকে। সকালের খাবার খেয়ে রুমে এসে রেডি হতে লাগলাম। সুমিরা বেরিয়ে যাওয়ার একটু পর আমিও বের হয়ে যাব, পেছনে থেকে কেউ আমাকে টেনে ধরল। তাকিয়ে দেখি আকাশ। কি হলো? আকাশ, কি হবে? মজা কেন করছেন? আকাশ, কোথায় মজা করছি? তুমিই তো বলছো কি হলো, তুমিই বলো কি হবে। দূর, খালি কথা পেছান আপনি। আকাশ, আমি কথা কই পেছাইলাম? আমাকে আটকালেন কেন? সবাই বেড়াতে যাচ্ছে দেখছেন না? আকাশ, না দেখার কি আছে? তাহলে ছাড়েন, আমি যাব তো। আকাশ, আমি কি তোমাকে বলেছি তুমি যাবে না? যাব, তাহলে ধরে আছেন কেন, ছাড়েন, যেতে দেন। আকাশ, যাব, কিন্তু সবার সাথে না। মানে? আকাশ, আর তুমি যাব। কেন? সবার সাথে যাব, ছাড়েন। ছুটার চেষ্টা করে। আকাশ, না, সবার সাথে না, আমরা আলাদা যাব, চলো। কথাগুলো বলেই আকাশ আমার হাত ধরে হাঁটতে লাগল। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। সবার সাথে গেলে কি হতো আপনি? আকাশ, অনেক কিছু হতো। কিছু হতো না, কত মজা হতো সবার সাথে গেলে। সুমি, লিমা সবাই কত মজা করতেছে, আপনার জন্য আমি ওদের সাথে যেতে পারলাম না। আকাশ, আমার সাথে কি তোমার ভালো লাগছে না? সবার সাথে গেলে আমার ভালো লাগে, আমি আর তুমি দুজন একা সময় কাটাবো, আর তুমি এখন ওদের কথা ভাবছ। ভাবছি একা একা আবার কিসের মজা। দুজনে কথা কাটাকাটি করলাম অনেকক্ষণ, সারাটা সময় অনেক জায়গার ঘুরেছি, কিন্তু মনটা খারাপ করেই রেখেছি। ভালো লেগেছে, তবুও বুঝতে দেয়নি আকাশকে সব সময় জোর করা, ও বুঝেছে। হঠাৎ কেউ কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম, আমি আহ করে উঠলাম। আকাশ, আসিয়া, তুমি ঠিক আছো? দেখি কোথায় ব্যথা পেয়েছ। ব্যস্ত হয়ে আমি ঠিক আছি, এত হাইফাই হওয়ার কিছু নেই। আকাশ, কিছু ঠিক নেয় বলেই আমার ধরে উঠাল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এর সাথে মনে হয় ধাক্কা খেয়েছিলাম। আকাশ তো ইচ্ছে মতো বকছে, আমি এত না করছি শুনছেই না, অনেক কিছু বলে টেনে নিয়ে আসলাম ওখানে থেকে। আশেপাশের মানুষজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমাদের দিকে, আমার লজ্জা লাগছে এখন আকাশের এমন করাতে। মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি আপনার, সে তো দেখে ধাক্কা দেয়নি, ও তো খেয়াল করে হাঁটিনি। দোষ তো আমার, ও অযথা। আকাশ, আমি এত কিছু জানতে চাই না। তোমাকে ধাক্কা দিয়ে এটাই তার অপরাধ। বেশি বাড়াবাড়ি আমার ভালো লাগে না। এখানে কারো দোষ নেয়, সিম্পল একটা কারণে। আকাশ, এটা সিম্পল, তোমার তো ব্যথা লেগেছে। পড়ে গেলে সবারই ব্যথা লাগে, সামান্য ব্যাপার। আকাশ, আমার কাছে সামান্য না এটা। এর সাথে কথা বলাই বেকার, আর কিছু বললাম মতো না।
এদিকে অসি আসিয়া আকাশকে তো দেখছি না রে টগর। টগর হুম আমি ও খেয়াল করেছি। অসি ওরা কোথায় বলতো? টগর আমার মনে হয় ওরা আলাদা ঘুরতে গেছে। অসি ওফ সেট। অসি তো সারাটা সময় রেগে আগুন হয়েছিল। আর টগর তাকে ঠান্ডা করতে কিন্তু পারলে তো। পরদিন সকালে ঘুম ভাঙল সুমি আর লিমার হাসির শব্দে। ওদের দিকে তাকালাম, দুজন কি যে বলছে আর হাসছে। আমি উঠে ওদের দিকে তাকিয়ে আছি। কি হলো রে, এত হাসছিস কে তোরা? কাল মজার একটা কাণ্ড ঘটেছে। লিমা ব্রো কুচকে কি? আগে ফ্রেশ হয়ে আয় যা, তারপর বলছি। সুমি আমি গিয়ে ফ্রেশ হয়ে এলাম। এবার বলেন আপনাদের হাসির রহস্য। কাল সুমি কাল কি সেটা বল, খালি কাল কাল করছি। আমি বলছি কি হয়েছে। লিমা বল। কাল সুমি আর আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ সেখানে বাচ্চু ভাইয়ের আগমন। বাচ্চু ভাই হাসি হাসি মুখ করে আমাদের সামনে এসে দাঁড়াল। লিমা বাচ্চু ভাই আপনি এখানে, আর আপনার হাত এভাবে পেছনে দিয়ে রেখেছেন কেন? বাচ্চু না মানে লিমা তুমি একটু ওইদিকে যাবে, আসলে আমার সুমির সাথে দরকার ছিল। সুমি লিমাকে থামিয়ে, কেন ও ওইদিকে যাবে কেন? তুই যা বলার ওর সামনে বল। বাচ্চু লিমার দিকে প্লিজ। সুমি লিমার হাত ধরে, ও কোথায় যাবে নাকি বলবি বল তাড়াতাড়ি, আর হাত ওমন পেছনে দিয়ে রেখেছিস কেন? বাচ্চু মুখটা কাচুমাচু করে, থাক আমি যাই। সুমি যাই মানে বল কি বলবি? লিমা সুমি আমাকে ছাড় পড়ে বলিস না, এখন তুই থাক। বলেই হাত ছাড়াতে লাগল, কিন্তু সুমি হাত ছাড়ছে না। বাচ্চু কিছু বলম না, আমি এখন আসি। সুমি আসি মানে এই তোর হাতে কি যেন দেখলাম, দেখি হাত এখানে আনো দেখি। বাচ্চু হাত লুকিয়ে, কই কিছু না এমনি। বলেই বাচ্চু পেছনে ঘুরতে যাবে, সুমি ফট করে ওকে টেনে ধরে আর বাচ্চুর হাত থেকে কিছু নিচে পড়ে যায়। সুমি নিচে তাকিয়ে দেখে গোলাপ ফুলের তুড়া, বাচ্চুর দিকে তাকিয়ে দেখে ভয় স্পষ্ট। সুমি ও একটু রাগীভাবে তাকিয়ে বলে, সুমি এসব কি ফুল এনেছিস কেন? কাউকে প্রপোজ করবি নাকি? বাচ্চু গোমরা মুখ কি বলবে ভেবে না পেয়ে সুমির হাত ছাড়িয়ে দৌড়ে পালায়। আর আমার তো হাসতে হাসতে শেষ। আসিয়া এত হাসির কি আছে এখানে? আর সুমি তুই বাচ্চু ভাইয়ের সাথে বেশি বেশি করিস। বেচারাকে এভাবে লিমাকে যেতে দিতি? আমি সিউর তোকে কাল প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু তোরা। লিমা আমার কিন্তু দোষ নেই বাবা, আমি যেতে চাইছিলাম। সুমি বেশি বেশি না, ঠিকই করেছি। বোকা হাদারাম একটা, যে কিনা ঠিকমতো কথা বলতে পারে না, আমাকে প্রপোজ করবে বলেই ভুক ভেঙচি কাটল। সুমি যে বাচ্চু ভাইয়াকে পছন্দ করে সেটা আমরা আগে থেকে জানতাম, এখন বাচ্চু ভাই ও করে সেটা আকাশ বলেছে। 3 দিন ভালোভাবে কাটিয়ে দিলাম। ওই দিন আমি রেগেছিলাম বলে আর আকাশ একা কোথায় নিয়ে যায়নি, সবার সাথেই ঘুরেছি, কিন্তু সব সময় নিজের সাথে চিপকে রেখেছে আমাকে। একটা ব্যাপার আমার কাছে খটকা লেগেছে, ওই দিনের পর আর অসি ও আমার সাথে কথা বলে নি, ঘুরতে গিয়েছি ও অচেনাদের মতো থেকেছে। আজ চলে যাচ্ছি, সবকিছু প্যাকিং করে সবাই চলে গেছে, আমি সবার পরে যাচ্ছি, হঠাৎ পেছনে থেকে অসি আমার পাশে এলো। ওকে নিয়েই ভাবছিলাম, আর এখনই ওই আমাকে সরি বলল, ওর নাকি মন খারাপ ছিল তাই এমন করেছে। আমি আর কিছু বলেনি, মন খারাপ থাকতেই পারে। আমি আর অসি এলাম গাড়িতে একসাথে। অসি অনেক জোর করাই ওর সাথেই বসলাম। আকাশ তো আগুন চোখে আমার দিকে তাকিয়েছিল। 2 দিন পর ক্লাসে বসে আছি আমি আর অসি, আজ সুমি লিমা কেউ আসে নাই। আকাশ এলো হঠাৎ, আমি একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম।
কারণ 2 দিন হলো আকাশ আমাকে ফোনও করে না, ফোন দিল ও রিসিভ করে না, তাই অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছি। আমি জানি এখন ও আমার রাগ ভাঙাবে, আমি এত সহজে রাগ ভাঙব না। কথাগুলো ভাবছিলাম আর মনে মনে খুশি হচ্ছিলাম। আমার সমস্ত আশায় জল ঢেলে দিয়ে আকাশ আমার পাশ কাটিয়ে অসির কাছে গিয়ে দাঁড়াল। আমি মাথাটা একটু উঁচু করে ওর দিক তাকালাম। আকাশ, হাই অসি, হেসে। অসি, হাই, কেমন আছো? আকাশ, আমি তো তোমাকে দেখে ভালো হয়ে গেলাম, তুমি কেমন আছো? অসি, আমি ভালো। আকাশ, আসো বাইরে যাই, তোমার সাথে আমার কথা ছিল। আমি তো অবাকের চরম সীমায় পৌঁছে তাকিয়ে আছে ওদের দিকে। আকাশ কথা বলছে তাতে অবাক হচ্ছি না, অবাক হচ্ছি ও এমনভাবে কথা বলছে পাশে যে আমি আছি খেয়ালই করছে না, মনে হয় চেনে না আমাকে। আকাশ আর অসি চলে গেল হাসতে হাসতে। অসি একবার আমাকে বলেছিল, কিন্তু আকাশ বলল ওর যাওয়া দরকার নেই। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। অসির সাথে তো আগে কথায় বলতে চাইতো না, আজ কি হলো যে আমাকে ও চিনছে না এমন করে অসির সাথে। কিছুক্ষণ পর অসি হাসি মুখে ফিরে এলো। সারাটা ক্লাস এসব ভেবেই কাটিয়ে দিয়ে মাথায় কিছু ঢুকছে না, আকাশের ব্যবহারটা ও মানতে পারছি না। রাতে রুমে বসে আছি আর ভাবছি আকাশ কি ওইদিনের জন্য রাগ করে। কিছু বুঝছি না আমি। আকাশ নাম্বারে কয়েকবার ফোন দিলাম, বারবার কেটে দিচ্ছে। আবার দিলাম, এবার রিসিভ হয়েছে। আকাশ ফোন রিসিভ করেই বলতে লাগলো, বারবার ফোন দিচ্ছ কেন? দেখতেই তো পাচ্ছ রিসিভ করছি না, তবুও ডিস্টার্ব না করলে হয় না, তাই না? আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছি। আকাশ বলেই কল কেটে দিল। এই কথাটা বলতে পারলো আমি নাকি ডিস্টার্ব করি? আকাশ এ ততটা চেঞ্জ কি করে হলো? অনেক কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে। না, আকাশ এমন কি করে করতে পারে? ও তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে আজ এমন কেন করল? কেন এমন করছে? আকাশ, ও তো আমাকে ভালোবাসে অনেক, তাহলে এখন কেন ইগনোর করছে? চোখ দিয়ে অধরে জল গড়িয়ে পড়ছে না, কিছুতেই আকাশের এমন ব্যবহার মেনে নিতে পারছি না। সেদিন আকাশের সাথে বসিনি বলে কি, কিন্তু এর আগে ও তো অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি, কখনো তো এমন করে কিছু বলেনি। আমার ফোনে ও বিরক্ত হয়, এটা কি করে বলতে পারল না? কিছুতেই মানতে পারছি না। অর্ধেক রাত এসব ভেবেই কাটিয়ে দিল আসিয়া। কখন যে ঘুমিয়ে পড়ছে বসেই তার খেয়াল নেই। এদিকে আকাশ আসিয়া বারান্দায় বসে এসব দেখছিল। আর যখন ফোন দিয়েছিল তখন আকাশ আসিয়াদের বাড়ির নিচে ছিল। আসিয়া ঘুমিয়ে পড়া মাই রুমে প্রবেশ করল। আকাশ এসে আসিয়াকে ঠিক করে শুইয়ে দিল, তারপর মুখটা ধরে কপালে একটা কিস করল। আকাশ, তুমি অনেক কষ্ট পাচ্ছ আমার ব্যবহারে, তাই জান, কিন্তু এই কষ্টটা যে তোমার পেতে হবে, নইলে তুমি বুঝবে না, সব সময় আমাকে ইগনোর করবে। তোমাকে বোঝানোর জন্যই তো এসব করছি। আর এই প্রলানটা অসির। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা কল আসে। খুব একটা আননোন নাম্বার রিসিভ করে না আকাশ, তাই করল না, বারবার কল আসার রাজুর কাছে দেয়। রাজু রিসিভ করে দেখে অসি আকাশকে চাইছে, একরাশ বিরক্তি নিয়ে ফোন কানে নেয়। হ্যালো আকাশ, কেমন আছো? ভালো। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? রেগে। রাগ করছো কেন? আমি তোমাকে হেল্প করার জন্যই ফোন দিয়েছি। মানে? দেখো, তুমি আসিয়াকে ভালোবাসো আর আসিয়া তোমাকে সবসময় ইগনোর করে, তাই না? না, আমাকে মিথ্যে বলে লাভ নাই। ইগনোর না করলে আজ আমার সাথে বসে এলো না কেন তোমাকে ছেড়ে? আকাশ আর কিছু বলল না। আসলেই সবসময় অসিয়াকে জোর করতে হয়। একবার শুধু বলেছিল ও আমাকে ভালোবাসে, তবুও আই লাভ ইউ বলে নাই, জাস্ট বলেছে। আসিয়া তখন বলল ওকে ইগনোর করতে, অন্য মেয়ের সাথে বেশি মিশতে, তাহলে আসিয়া জেলাস হবে। প্রথমে রাজি না হলে ও পরে রাজি হয় আসিয়া নিজের করে পেতে।
আকাশ এক ধ্যানে আশিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। একদিনে মেয়েটা চোখ মুখ ফুলে কি হয়েছে, চুলগুলো সরিয়ে পুরো মুখে চুমু দিতে লাগল। হঠাৎ আশিয়া নড়ে উঠে। আকাশ দ্রুত ওখানে থেকে সরে যায়। আশিয়া একটু করে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু মনে হলো কেউ আমাকে দেখছে। খুব কাছে থেকে নরম কিছু মুখে লাগছিল। পরদিন ও আকাশ আশিয়ার সাথে কথা বলে না, ওকে দেখিয়ে দেখিয়ে অসির সাথে কথা বলে। আশিয়া এটা বুঝছে না অসির সাথে এত কিসের কথা। আশিয়া অনেক কষ্ট পায় এতে, কিন্তু কিছু বলে না। 3 দিন পর আশিয়া ক্লাসে বসে আছে। হঠাৎ টগর আসে। টগর, কেমন আছো আশিয়া? আমি ভালো, তুমি? টগর, ভালো। তোমার আর আকাশের কি ব্রেকআপ হয়েছে নাকি? আমি শক হয়ে টগরের দিকে তাকালাম। মানে, এমন একটা কথা শুনবো সাথে দেখব যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণে আকাশ আর অসির কিছু কাপেল পিক। টগর আরও বলল ওরা নাকি রিলেশন করে এখন। এর জন্য কি তাহলে আকাশ আমাকে ইগনোর করে? ও কি অসিকে ভালোবাসে? তা লে আমার কি হবে? কি করে থাকবো আমি? চোখের পানি বাঁধ মানছে না। অনেক কষ্টে ক্লাসটা শেষ করে বাড়ি এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। বাসর ঘরে বসে আছি, এমন কি করব সত্যি চাইনি। আকাশেকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়েছে, তাই তো অন্য কাউকে বিয়ে করতে হলো। এটা করা দরকার ছিল নয়। আকাশ আমাকে আর ও ডিস্টার্ব করত। একটা কথা ভেবে পাচ্ছি না, ও আমাকে ভালো না বাসলে এই 1 মাস কেন পেছনে পেছনে ঘুরল, আর ভালোবাসলে কেনই বা অসির সাথে? নানা আর ভাবতে পারছি না। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। কেন আকাশ, কেন এমন করলে? কেন? তোমার জন্য আমার যে খুব কষ্ট হচ্ছে। রাগের মাথায় বিয়েটা করেই ফেললাম, কিন্তু এখন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কার সাথে বিয়ে হয়েছে তাও জানি না। তাকে দেখি অন্যি বাবা অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু আমি পা করে দিয়েছে। কারণে আকাশের জায়গা কাউকে দিতে পারবো না। আকাশের ওই ব্যবহার আর অসির সাথে রিলেশনের কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। তারপর নিজেই সরে আসি আকাশে জীবনে থেকে। কিন্তু অবাক করা বিষয়, আকাশে আবার আমাকে জ্বালানো শুরু করল না। অসিকে যেহেতু ভালোবাসে তাহলে আমাকে কেন? তাই বাবাকে বিয়ের কথা বলি। বাবা আমাকে অনেকবার বলেছে বিয়ের কথা, হঠাৎ আমি বলাতে রাজি, সাথে খুশিও ছিল। হঠাৎ দরজায় শব্দে ভাবনা বাদ দিয়ে জড়সড় হয়ে বসলাম। বুকের ভেতরে টিপটিপ করেছে। কি করব এখন আমি? অন্য একজনের সাথে কি করে মানিয়ে নেব? ভালোবাসি একজনকে, আর থাকতে হবে অন্য একজনের সাথে না। আমি কিছুতেই পারবো না। মাথা নিচু করে কথাগুলো ভাবছিলাম। হঠাৎ একটা কণ্ঠ শুনে শক হয়ে উপর তাকালাম। আকাশ আমার সামনে রাগী চোখে তাকিয়ে আছে। কিছু বুঝতে পারছি আকাশ এখানে কি করছে। ওর রাগ দেখে তো আমি ভয়ে শেষ। সেই রাগ আমি আরমানের সাথে মিশেছিলাম বলে দেখিয়েছি, আজ আবার সেই রাগী ফেস। আমি আকাশ, আপনি এখানে? ভয় ভয়। আকাশ, কেন? কি ভেবেছিলি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবি? কিন্তু এই আকাশ যত দিন বেঁচে আছে তা কোনো দিন পূরণ হবে না। তুই শুধু এই আকাশের, আর কারো না। আমি মানে কি? আকাশ, মানে খুব সহজ। তুই আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলি, কিন্তু তোর আশা পূরণ হয় নাই। বিয়ে তো আমার সাথে হয়েছে। আকাশের কথায় বুঝতে পারলাম ওর সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু আকাশ, এত ভেবে লাভ নেই। তুই আমাকে বিশ্বাস না করে খুব ভুল করেছি। আমাকে অনেক কষ্ট দিয়েছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমার মাথা কিছুই ঢুকছে না। কিভাবে কি হয়েছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশ আর কিছু না বলে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। নিজে ও ঝাঁপিয়ে পড়ল আমার উপর। আমি বারবার বলছি প্লিজ আকাশ, আমি এসবের জন্য প্রস্তুত নয়, কিন্তু আকাশ কোনো কথা মাঝে নিয়ে নিল। এটা আকাশের ভালোবাসা না রাগ? এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাচ্ছি। সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারালাম।
রাত 2টা বাজে। আকাশ আশিয়ার হাত ধরে বসে আছে। আশিয়ার জ্ঞান নাই এখন। আকাশের খারাপ লাগছে, কিন্তু এটা করা দরকার ছিল। এত ভালোবাসা দিলাম, তবুও সামান্য বিশ্বাস করতে পারল না। ভুল বুঝে চলে যেতে চাইল। কি ভাবে ও কি জানে না আমি ওকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারব না। আজকের পর আর আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনতে পারবে না। আকাশ আশিয়ার মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি করে অন্য কাউকে বিয়ে করতে রাজি হলি তুই? আমার কথা কি একবারও মনে হয়নি তোর? আকাশের চোখ দিয়ে ও পানি পড়ছে। আশিয়াকে দেখে খারাপ লাগছে, তাকানো যাচ্ছে। আমার জন্য এই অবস্থা, কিন্তু আমি কি করব? ও তো আমাকে রাগিয়ে দিয়েছিল। উঠে গিয়ে ঔষধ এনে কামড়ের জায়গায় দিতে লাগল। তারপর মুখে পানি ছিটা দিতে লাগল। আশিয়া নড়ে উঠল। আকাশ, তুমি ঠিক আছো? জান। গালে হাত দিয়ে আশিয়া চোখ খুলে সামনে আকাশকে দেখে ওর সামনে বসে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আকাশের কথা শুনে সেই সময়ের কথা মনে পড়ে আর ঝাড়ি দিয়ে হাত সরিয়ে দের। আশিয়া, ডোন্ট টাচ মি। আকাশ, আশিয়া এভাবে চিৎকার করছো কেন? আশিয়া, আমাকে একদম ছুবেন না আপনি। এটাই তো চেয়েছিলেন আপনি, আমার শরীর, তাই না? এখন তো পেয়ে গেছেন, আর আমাকে ডিস্টার্ব করবেন না। এটাই আপনার ভালোবাসা, তাই না? বলেই কান্না করতে লাগল। আকাশ, আশিয়া এসব কি বলছো? আমি তোমার শরীর, এটা তুমি বলতে পারলে? আশিয়া, পারলাম। যা সত্যি তা বলতে সমস্যা কি? আপনি আমাকে ভোগ করার জন্য। আকাশ, আর একটা বাজে কথা শুনলে তোকে আমি। আশিয়া, আমাকে কি মেরে ফেলেন? আশিয়া আকাশের হাত নিজের গলায় নিয়ে আকাশে হাত সরিয়ে ঠাস করে গালে চড় বসিয়ে দেয়। আকাশ, কেন তুই আমার ভালোবাসা বুঝছিস না কেন? আমি শুধু তোকে ভালোবাসি, আর কাউকে না। বলেই আশিয়াকে জড়িয়ে ধরল। আশিয়া ছুটানোর চেষ্টা করছে, পারছে না। আশিয়া, তাহলে অসি? আকাশ, আবার অসি কিসের অসি? আমি কেন ওকে ভালোবাসতে যাব? আমি তো শুধু। আশিয়া, থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি সব জানি, শুধু মাঝখানে আমার জীবনেটা কেন নষ্ট করে দিলেন? আকাশ, তুই আমাকে কেন বিশ্বাস করছিস না? আশিয়া, যেটা সত্যি সেটা বিশ্বাস আমি করেছি। আকাশ, ভুলটা করেছিস, সময় মতো ঠিক বুঝবি। এখন ঘুমা, কথা বাদ দিয়ে। বলেই আকাশ আশিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আশিয়া ছুটার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পরদিন দরজায় ধাক্কায় আশিয়ার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজে। তাড়াতাড়ি উঠেতে গেলে আকাশকে খেয়াল করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আকাশে দিকে তাকালাম। কত স্বপ্ন ছিল সকালে, আগে আমি উঠে ওর মুখটা দেখব, কিন্তু আজকালের ব্যবহারের পর আর দেখতে মন সেই ফিলিংস আসছে না। আকাশ অসিকেই ভালোবাসলে আমাকে কেন বিয়ে করল? আমি তো ওদের জীবন থেকে চলে যাওয়ার জন্যই বিয়েতে রাজি হয়েছিলাম। না চাইতে ও আকাশের মুখে আমার হাত চলে গেল। দ্রুত সরিয়ে উঠে দাঁড়ায় বাথরুমে চলে গেলাম। কত বেলা হয়ে গেছে, নিশ্চয়ই সবাই বলছে নতুন বউ কত ঘুমায়। ফ্রেশ হয়ে বাইরে এসে আয়নার সামনে দাঁড়ালাম আর আঁতকে উঠলাম। এভাবে সবার সামনে যাব কি করে? ঠোঁট কেটে গেছে, এই জন্যই তো ব্যথা করছিল। গলায় কামড়ের দাগ দেখা যাচ্ছে। এভাবে সবার সামনে কি করে যাব? হঠাৎ পেছনে থেকে কেউ জড়িয়ে ধরল। আকাশ, আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছ জান? আশিয়া ধাক্কা দিয়ে সরিয়ে, বলছি না আমাকে ছুবেন না। আকাশ আবার কাছে এসে, ছোঁয়ার কি কিছু বাদ রেখেছি যে মানা করছো? আর তুমি ভাবলে কি করে আমি তোমার কথা শুনব? বলেই আবার আশিয়াকে কোমর জড়িয়ে কাছ টেনে নিল। তারপর ঠোঁটে হাত দিয়ে বলতে লাগল, এখন ও কি ব্যথা করছে? আশিয়া রেগে কথা বলছে না, আর বললেই কি শুনবে? আবার দরজায় ঠোকা পড়ল। আশিয়া আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। আর আকাশ হাঁ করে তাকিয়ে আছে তার যাওয়া দিকে।
আসিয়া দৌড়ে বাইরে এসেছে ঠিকই, কিন্তু এখন সবার সামনে যাবে কি করে? সবাই তো লজ্জা দেবে, শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে নিল, এখন বোঝা যাচ্ছে না, কিন্তু ঠোঁট তো আর ঢাকা যাবে না, কি করব এখন? কথাগুলো ভাবছিলাম। হঠাৎ পেছনে থেকে কেউ ডেকে উঠল। তাকিয়ে দেখি একটা মেয়ে, কোলে একটা বাচ্চা ও আছে, একদম ছোট, আমার সামনে এসে হেসে উঠল। আমি তো তাকে চিনি না, তাকিয়ে আছি। আমি সোনিয়া, আকাশের দাবি। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। আকাশে ভাই আছে? ও তো বলেছিল ওর ভাই নাই, ও একা। এত অবাক হচ্ছ কেন? আমি আকাশের মামাতো ভাইয়ের বউ। তোমার ঠোঁটে কি হয়েছে গো? কেটে গেছে দেখছি। ওনার কথা শুনেই আঁতকে উঠলাম। ঠোঁটে হাত দাঁড়িয়ে আছি, এই ভয়টাই পাচ্ছিলাম, এখন কি বলবো? আসলে থাক, বুঝেছি, আর বলতো হবে। ঔষধ দিয়েছ? আমি না জানালাম। ভাবিটা আমাকে নিজের রুমে থেকে ঔষধ এনে লাগিয়ে দিল। ভাবির সাথে কথা বলে বুঝতে পারলাম ভাবি অনেক মিশুক আর ভালো। নিচে বসে আছি, আশেপাশে থেকে অনেকে দেখতে এসেছে, সবাই নানা কথা বলে যাচ্ছে। 1 ঘন্টার বেশি সময় তাদের সামনে থাকতে হলো। তারপর শাশুড়ি মার সাথে বলে কাজ করতে গেলাম। সে কি যেন বুঝে আমাকে আবার ঘরে পাঠিয়ে দিল। আমি তো সেই খুশি, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি মানা করেছিলাম, কিন্তু জোর করে বলল যেতে। আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে আসি। এসে দেখি আকাশ আবার ঘুমিয়ে পড়েছে। খাটের মাঝখানে শুয়ে আছে। আমি একবার ডাকতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তাই না ডেকেই একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ একজোড়া হাত আমার কাছে টানতে লাগল। আপনি ঘুমাননি? আকাশ, ঘুমিয়েছিলাম তোমার জন্য, আবার জেগে গেলাম, বলেই আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। ওফ ছাড়ুন। আকাশ আরও শক্ত করে জড়িয়ে ধরে, মাথা দিয়ে না জানালো। আমি ছুটার চেষ্টা করে ও ছুটতে পারছি না। আকাশ, নড়ানড়ি করলে কি আবার? বলেই নিজের ঠোঁট আমার দিকে এগিয়ে আনে। আমি ওর মতলব বুঝে ঠোঁটে উপর হাত দিয়ে ধরি। আকাশ আমার গালে চুমু দেয়, তারপর হাত সরিয়ে ঠোঁটে কাছে যেতে গেলেই আমি আমার মাথা আকাশের বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরি। আচ্ছা, আর নড়ব না। আকাশ নিজের উদ্দেশ্যে সফল হয়ে মুচকি হেসে নিজেও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন। আজ বৌভাতের অনুষ্ঠান। অনেক আত্মীয় স্বজন আসছে, পার্লার থেকে লোক এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমি রুমে বসে আছি, হঠাৎ আকাশ এলো রুমে। নীল কালারের শেরওয়ানি পরেছি, এমনিতেই ফর্সা, তার মধ্যে নীল রং অনেক সুন্দর লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছে। আকাশ, কি দেখছ? আকাশের আওয়াজ পেয়ে চোখ ফিরিয়ে নিলাম। আকাশ, এই চোখ সরালে কেন? দেখো, আমি কি দেখতে মানা করছি নাকি? অন্যের জিনিস আমি দেখি না। আকাশ, আবার সেই কথা? বলেই রেগে আমার হাত মুচড়ে ধরে। আমি ব্যথায় আহ করে উঠি। আকাশ, ছাড়ুন, আমার লাগছে। ছুটাছুটি করে। আকাশ, আমারও লাগছে এইখানে। হাত দিয়ে বুকের মাঝে দেখিয়ে। আমি অবাক চোখে তাকিয়ে আছি আকাশের দিকে। ওর কথাগুলো আজ অন্যরকম লাগছে, কোনো রাগ নেই। স্বাভাবিকভাবেই বুঝাতে চাইছে। আকাশের চোখের দিকে তাকিয়ে আছি না, এই চোখ মিথ্যে বলতে পারে না। ওর চোখ ছলছল করছে। কিন্তু তাহলে ওই ছবিগুলো কিছু মাথায় আসছে না। আচমকা আকাশ আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। আমি আর রবোধা দিলাম না, আবেশেই চোখ বন্ধ করে রইলাম। হঠাৎ কারো কথায় দুজনেই দুজনের থেকে সরে দাঁড়ালাম। তাকিয়ে দেখি সোনিয়া ভাবি। ভাবি, আমি কি ভুল সময়ে এসে পড়লাম নাকি? আমি তো লজ্জা মরে যাচ্ছি। ছি ছি, উনি কি ভাবছে? ভাবি, ভুল সময় আসলে ও কিছু করার নেই। এখন রোমাঞ্চ না করে নিচে আসো তাড়াতাড়ি। ভাবি বলেই চলে গেল। আমি উল্টো দিকে ঘুরেই আছি। আকাশ পেছনে থেকে আবার জড়িয়ে ধরল। আমি সরিয়ে ফিরে তাকালাম। আবার। আকাশ, তুমি আমাকে বিশ্বাস করেছ তো?
অসহায় মুখ করে। আমি কিছু না বলে তাকিয়ে আছে। আকাশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার হাত ধরে হাঁটতে লাগল। আমরা নামার সাথে সাথে সব লাইট বন্ধ হয়ে গেল। একটা লাইট শুধু আমাদের দিকে ধরা হলো। আকাশ আমার হাত ধরেই স্টেজে নিয়ে বসালো এবং নিজেও বসল। তবুও হাত ছাড়ে নাই, সেইভাবেই ধরে রেখেছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, নিশ্চয়ই হাত এভাবে ধরে রাখার জন্য। আমার হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে কি ভাববে। আকাশ, আই ডোন্ট কেয়ার। ছাড়ুন প্লিজ। আমি হাত ছুটানোর চেষ্টা করছি আর আকাশ আরও ভালো করে হাত ধরে নিল। রাগীভাবে আকাশের দিকে তাকালাম। সব সময় আপনার জ্বালাতন আমার অসহ্য লাগে। ছাড়ুন আমাকে বলে জোর করে ছাড়িয়ে নিলাম। আকাশ ছলছল চোখে আমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছিল। আমি অন্যদিকে তাকিয়ে যাই। আকাশ আমার পাশে থেকে উঠে যায়। আমি দেখি কিন্তু তেমন কিছু ভাবি না। সব আত্মীয় স্বজনরা এসে কথা বলছে আর আকাশে কথা জিজ্ঞেস করছে। আমাদের বাড়ি থেকে ও সবাই চলে এসেছে। আমার ছোট বোন তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে কান্না করা। সবার সাথে হাসি মুখে কথা বললাম। সবাই শুধু আকাশের কথা জিজ্ঞেস করছে। কোনো যন্ত্রণায় পড়লাম। অনেকক্ষণ হয়ে গেছে, আকাশে কোনো খবর নেই। হঠাৎ কাউকে দেখে চমকে গেলাম। অসি এসেছে এখানে। সোজা আমার কাছে এসে কথা বলতে লাগল। অসি, হাই আশিয়া, কেমন আছো? ভালো, তুমি? অসি, আমি কি করে ভালো থাকবো আশিয়া। আকাশ আর আমি দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আকাশে পরিবারের তোমাকে বিয়ে করার জন্য জোর করেছে। আমি তো আকাশকে একটু বিশ্বাস করতে যাচ্ছিলাম, এখন আবার এসব শুনে অবাক হয় অসির দিকে তাকালাম। কি জোর করেছে? কিন্তু আকাশের ব্যবহার তো তা বলছে না। আমি কাকে বিশ্বাস করব? অসি অনেক কথা বলে আমার কাছে থেকে চলে গেল। আকাশ অসিকে ভালোবাসলে আমার সাথে তাহলে কেন করল? কিছুই মাথায় ঢুকছে না। পরিবারের জোর করেছে। স্টেজে থেকে উঠে দাঁড়ালাম রুমে যাওয়ার জন্য। আশেপাশে আকাশকে খুঁজলাম কিন্তু নাই, কোথায় গেল? সিঁড়ি কাছে এসে কারো কথায় থেমে গেলাম। অসি কারো সাথে ফোনে কথা বলছে। ও যে আমাকে মিথ্যে বলেছে সেগুলোই বলছে। এত কিছু করে ও আশিয়াকে আকাশে জীবন থেকে সরাতে পারলাম না। বিয়েটা করেই ফেলল, কিন্তু আমি ওদের সুখী হতে দেব না, তাই তো আশিয়াকে আর কিছু বলতে দিলাম। রাগী আমি মাথা ফেটে যাচ্ছে। সজোরে চর বসিয়ে দিলাম অসি গালে। এভাবে আমাকে ঠকালি কেন? কি ক্ষতি করেছি তোর? অসি, তুই আমায় চর দিলই আর কি ক্ষতি? কোনো ক্ষতি করিসনি, কিন্তু আমি আকাশেকে ভালোবাসি আর ওকে চাই। কিন্তু আকাশ তোকে ভালোবাসে না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। অসির সাথে ঝগড়া করে এসে রুমে বসে আছি। এখন 6টার মতো বাজে। আকাশে কে আর দেখি কোথায় গেল? রাগ করে চিন্তা হচ্ছে, কিন্তু কাউকে বলতেও পারছি না। চুপ করে বসে আছি। আজ আমাদের বাড়ি যাওয়া কথা ছিল, আকাশ নেই তাই যাওয়া হলো না। সবাই অনেক খুঁজেছে আকাশকে, কি পাইনি। রাজু আর বাচ্চু ভাইয়া ও জানে না কোথায় আছে, তারা খুঁজতে গেছে। রাত 10টার দিকে আকাশ বাড়িতে আসে। এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়তে নেই, আমার দিকে একবারও তাকায়নি। অনেক কষ্ট দিয়েছি, আমাকেই রাগ ভাঙাতে হবে। আকাশ শুতে যাবে, আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ও অবাক হয়ে তাকিয়ে। আকাশ, কি হলো? সামনে এসে দাঁড়ালে কেন? তুমি তো চাও আমি যেন তোমাকে টাচ না করি, এখন তাহলে এমন করছো কেন? সরি। আকাশ, কেন সরি কেন? তোমাকে ভুল বুঝার জন্য। আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে। মানে? আমি সব খুলে বললাম আকাশকে। সব শুনে ও আমাকে সরিয়ে দিল। কি হলো? সরিয়ে দিল কেন? আকাশ, তো কি করব এখন? বলবে কিছু দেখাবে, আর তুমি তা বিশ্বাস করলে কি করে? আমি তোমার জন্য কি না করেছি তুমি ভাবলে কি করে? আমি ওই মেয়েকে ভালোবাসতে পারি কি করে ভাবলে?
তোমার আমাকে সব জানানো উচিত ছিল, কিন্তু তুমি তো নিজ শুনে বিশ্বাস করে আমাকে ছেড়েছিলে যেতে চাইলে। একবার ও কি মনে হয়নি আমি কি করে থাকব তোমাকে ছাড়া? সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। আকাশ তবুও মানছে না। রাগ যে ভালোই করেছে বোঝা যাচ্ছে। ও ছেড়ে দেওয়ার পাত্রী না, আমি জানি কি করে ওর রাগ ভাঙাতে হয়। আকাশ সামনে গিয়ে আচমকা ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। ও যে কল্পনা না করেনি এমন কিছু করব। প্রথমে সারা পা দিল, ও পরে আমি ছেড়ে দিতে গেলে নিজেও সব রাগ এতে মাটি হয়ে যায়। আকাশকে জোর করে ছাড়িয়ে জড়িয়ে ধরি। সরি, মাফ করে দাও প্লিজ। আকাশ আর মাথা বুকে থেকে উঠিয়ে, কি বললে? কই? আকাশ, তুমি করে বললে। বলেছিলাম না, বিয়ের পর তুমি করে বলবো। আকাশের মুখ দেখেই বোঝা যাচ্ছে ও অনেক খুশি হয়েছে। আবার আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল, এত জোরে চেপে ধরেছে যেন ছেড়ে দিল পালিয়ে যাব। আকাশ, তোকে অনেক ভালোবাসি জান। প্লিজ কখনো ছেড়ে যাস না, তাহলে বাঁচতে পারবো না। ও কখনো ছেড়ে যাব না। আকাশ, আই লাভ ইউ জান। লাভ ইউ টু। আকাশ আসিয়াকে কোলে তুলে নেই। সব রাগ অভিমান শেষ। এখন শুধু ভালোবাসা। সুখে থাক আসিয়া, আকাশ ভালো থাকুন। সমাপ্ত।